আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সের ফাইনালের সেগমেন্ট 5 শুরু করব, যেটার নাম হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড নর্মালাইজেশন। সো এই সেগমেন্টে হচ্ছে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্লোজার সেটস, দেন ডিফারেন্ট টাইপস অফ কিজ, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, দেন নর্মালাইজেশন, ডিফারেন্ট ফর্মস অফ নর্মালাইজেশন দেখব। অ্যান্ড এটা অনেক থিওরি হেভি একটা সেগমেন্ট, খুব ডিপেন্ডেন্ট একটা সেগমেন্ট বলা যায়। কারণ আমি যদি কিজ বুঝতে হয় তাহলে আমাকে অবভিয়াসলি ফাংশনাল ডিপেন্ডেন্সি বুঝতে হবে। যদি আমাকে নর্মালাইজেশন বুঝতে হয় তাহলে আমাকে কিজ প্লাস হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্লোজার সেটস এগুলো হচ্ছে বুঝতে হবে। সো সবগুলো টপিক এখানে খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে। সো হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি? তো আমি যদি সহজ ভাষায় বলি, ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে, ধরা যাক আমার কাছে একটা অ্যালফা আছে আর একটা বিটা আছে, ঠিক আছে? তো ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে আমার যদি আলফার ভ্যালু জানা থাকে, আমি আলফার ভ্যালু দিয়ে যদি সার্চ করি তাহলে আমি রেজাল্টে বিটা পাবো, ঠিক আছে? অথবা অন্য ভাষায় আমার বিটার ভ্যালুটা, ঠিক আছে, অথবা বিটা আমার আলফার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর কিছু না। অর্থাৎ আমি আলফা ভ্যালু দিয়ে সার্চ করবো অথবা আলফা দিয়ে খুঁজবো, আমি ইন রেজাল্ট বিটা পাবো, দ্যাটস ইট। সো এটাকে আমরা ডিটারমিনেন্ট বলতে পারি, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে? সো এই ফাংশনাল ডিপেন্ডেন্সির কিছু রুলস আছে। ফর এক্সাম্পল, আমার আলফার ভ্যালু অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে। ধরা যাক আমি যদি আলফার ভ্যালু 1 দিই, আমার রেজাল্ট একবার আসছে 2। আমি যদি আবার আলফার ভ্যালু 1 দিই, আমার রেজাল্ট আসছে 3। তাইলে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি না। কারণ আমার আলফার ভ্যালু কনসিস্টেন্ট না, আমি যতবারে আলফা দিয়ে সার্চ করতেছি আমাকে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু দিচ্ছে। সো আমার আলফার ভ্যালু কনসিস্টেন্ট থাকতে হবে। কেমন? অর্থাৎ আমি যদি একবার 1 দিই আলফার ভ্যালু, তাহলে আমাকে 2 রিটার্ন করবে, আবার যদি 1 দিই আমাকে 2 রিটার্ন করবে, ঠিক আছে? সো দিস ইজ ভ্যালিড। তারপর এরকম হইতে পারে যে আমার আলফার ভ্যালু 1, 2 রিটার্ন করছে, আমার আলফার ভ্যালু 2, তখন হচ্ছে 3 রিটার্ন করছে, ঠিক আছে? সো দিস ইজ ভ্যালিড। কারণ কি, আমি 1 এর জন্য 2 পাইছি, 2 এর জন্য 3 পাইছি, সো দিস ইজ ভ্যালিড। তারপর এরকম হইতে পারে যে আমি 1 দিছি, এটার জন্য 2 রিটার্ন করছে, আমি 2 দিছি, এটার জন্য 2 রিটার্ন করছে, এটা পসিবল। ওকে, এটাও ভ্যালিড। কারণ আমার লেফট সাইডের ভ্যালুগুলোর জন্য ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে না, রাইট সাইডে যায় আসুক, আমার লেফট সাইডে ইউনিক ভ্যালুর জন্য আমার হচ্ছে কি একই রেজাল্ট পাইতে হবে, অলওয়েজ কনসিস্টেন্ট থাকতে হবে। সো এইটাই হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সের ফার্স্ট কিছু রুলস। তো এবার আমরা একটু ডেটার সাথে আমরা যা দেখলাম তা একটু কম্পেয়ার করি। ফার্স্ট অফ অল, এই যে এইখানে একই কথা লিখছে যে এক্স হচ্ছে ডিটারমিনেন্ট আর ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, যেটা আমি আলফা আর বিটা দিয়ে বুঝাইছি বেসিক্যালি। এখানে ধরা যাক আমি যদি x1 দিই তাহলে আমি y এর ভ্যালু পাচ্ছি, x2 দিলে তাও y এর ভ্যালু পাচ্ছি একটা। এইখানে কিন্তু সেম x এর জন্য আমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি না, ঠিক আছে? সেম x এর জন্য আমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি না, আমার x অলওয়েজ ইউনিক। ওকে, আর y হচ্ছে যে কোনো ভ্যালু দিতে পারতেছে, যেমন 3 এর জন্য আমার 2 দিচ্ছে, 2 এর জন্য 1 দিচ্ছে, 1 এর জন্য 1 দিচ্ছে। সো আমাদের কি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এখানে বলা যায়। যেমন আমরা যদি নিচের ইয়েটাতে দেখি তাহলে রোল নাম্বার দিয়ে আমি নাম পাচ্ছি, তারপর নাম দিয়ে আমি রোল নাম্বার পাচ্ছি। সিমিলারভাবে এগুলো একটা একটাকে এগুলোকে বেসিক্যালি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারি, ঠিক আছে? সো দ্যাটস দ্য কনসেপ্ট। সো ফাংশনাল ডিপেন্ডেন্সি দুই প্রকার, একটা হচ্ছে ট্রিভিয়াল, একটা নন ট্রিভিয়াল, ঠিক আছে? ট্রিভিয়াল কি জিনিস? ট্রিভিয়ালে এখানে বলা হয়েছে যে ওয়াই যখন এক্স এর সাবসেট হয়, ঠিক আছে, অথবা সিম্পল কথাই এক্স এর মধ্যে অলরেডি ওয়াই এর ভ্যালু এক্সিস্ট করে, ঠিক আছে? এক্স এর মধ্যে ওয়াই এক্সিস্ট করে অলরেডি, তখন সেটাকে আমরা বলবো ট্রিভিয়াল। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এটার এক্সাম্পল দেখি, আমি যদি রোল নাম্বার দিই এক্সকে, ও আমাকে রোল নাম্বারে রিটার্ন করবে, ঠিক আছে? আমি রোল নাম্বার নাম দিলাম, সে আমাকে রোল নাম্বার রিটার্ন করতেছে। সো দিস ইজ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের কাজে লাগে না, এটা আমাদের মাথা ব্যথা না। আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে নন ট্রিভিয়াল। অর্থাৎ এর এখানে জাস্ট টাইপ দেখানোর জন্য বললো আর কি, যে যদি যখন সাবসেট হয় আমরা যা ভ্যালু দিচ্ছি তা হচ্ছে আমরা ফেরত পাবো। সো এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি? এটা উল্টা, যেটা হচ্ছে সাবসেট না। আমি এক্স এর জন্য অথবা আলফার জন্য অলওয়েজ এরকম কোনো একটা ভ্যালু পাবো যেটা আমার এক্স এর মধ্যে এক্সিস্ট করে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, এই যে যদি এক্স ইন্টারসেক্ট ওয়াই হয় তাহলে আমরা এমটি পাবো, ঠিক আছে? অর্থাৎ এক্স এর মধ্যে আমাদের কি ওই ওয়াই হচ্ছে এক্স এর সাবসেট না বেসিক্যালি, এটা আর কি। তো এখানে একটা এক্সাম্পল আছে, আমি যদি রোল নাম্বারের নাম দিই তাহলে হচ্ছে আমি কি নতুন দুইটা ভ্যালু পাচ্ছি,
যেটা হচ্ছে নাম আর মার্কস, সরি এখানে মার্কস একটা ভ্যালু পাচ্ছি, এখানে নামটা কেন আসছে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। দোনো সাইডে নাম আসছে, এটা অ্যাকচুয়ালি আমাদের পরে আসবে। সো এখানে বেসিক্যালি রোল নাম্বার দিচ্ছে, আমরা নাম পাচ্ছি, তারপর দোনো সাইডে আমরা নাম অ্যাড করতেছি বেসিক্যালি। সো আমরা হচ্ছে এই সাইডে নতুন একটা জিনিস পাচ্ছি, এটা হচ্ছে মার্কস, এটা হচ্ছে আমরা সামনে দেখবো আর্মস্ট্রংস অ্যাক্সিওম নামে একটা জিনিস আছে ওইখানে। আর্মস্ট্রংস অ্যাক্সিওমস আমাদেরকে কি বলে বেসিক্যালি? সো আর্মস্ট্রং অ্যাক্সিওমস হচ্ছে জাস্ট রুলস, ফাংশনাল ডিপেন্ডেন্সির আরও কিছু রুলস। আমাদেরকে দুই রকমের রুলস দেয়, প্রাইমারি রুলস অ্যান্ড সেকেন্ডারি রুলস। প্রাইমারি রুলসের মধ্যে আছে রিফ্লেক্সিভিটি, ট্রানজিভিটি অ্যান্ড অগমেন্টেশন, ঠিক আছে? তো রিফ্লেক্সিভিটি আমাদেরকে কি বলে? ওই যে আমরা ট্রিভিয়ালে যেটা দেখছি, যদি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স হয় তাহলে আমরা এক্স দিয়ে এক্সকে ফাইন্ড করতে পারবো, এক্স দিয়ে ওয়াইকেও ফাইন্ড করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্সিভিটি। দেন ট্রানজিভিটি কি? ট্রানজিভিটি হচ্ছে আমাদের, আমরা যদি এক্স দিয়ে ওয়াইকে ফাইন্ড করতে পারি অ্যান্ড ওয়াইকে যদি জেডকে ওয়াই দিয়ে ফাইন্ড করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্ট জেডকে এক্স দিয়ে ফাইন্ড করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এখানে নিচে এক্সাম্পলে দিছে, আমরা যদি নাম দিয়ে মার্কস বের করতে পারি অ্যান্ড মার্কস দিয়ে ডিপার্টমেন্ট বের করতে পারি, তাহলে আমরা ডিরেক্ট নাম দিয়েও ডিপার্টমেন্টটা বের করতে পারবো। দ্যাটস ইট, এটা হচ্ছে ট্রানজিভিটি। সো এগুলো অনেক বেশি থিওরিটিক্যাল লাগতে পারে, এগুলো জাস্ট রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে, বিকজ আমরা যখন ক্লোজার সেটস নর্মালাইজেশনের দিকে যাবো তখন এগুলো লাগবে আমাদের। তারপর হচ্ছে অগমেন্টেশন। অগমেন্টেশন কি? অগমেন্টেশন হচ্ছে আমরা দোনো সাইডে জাস্ট ভ্যালু অ্যাড করলাম, ওই যে একটু আগে নেমের এখানে যেটা দেখলাম, যে আমার যদি এক্স জানা থাকে ওয়াই জানা থাকে, আমি দোনো সাইডে একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবো। এখানে এ অ্যাড করছে দোনো সাইডে, ঠিক আছে? অর্থাৎ এই যে রোল নাম্বার দিচ্ছে, এখানে মার্কস আসছে, সরি নাম আসছে, এখানে জাস্ট আমরা দোনো সাইডে মার্কস অ্যাড করছি, দ্যাটস ইট, জাস্ট রুলস, এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেন আসতেছে আমাদের সেকেন্ডারি যে রুলসগুলো আছে। সো সেকেন্ডারি রুলসের মধ্যে আছে আমাদের ফার্স্ট অফ অল ইউনিয়ন। ইউনিয়ন কি জিনিস? আমার এক্স, আমি ওয়াই পাচ্ছি এক্স দিয়ে, ঠিক আছে, এক্স জেড পাচ্ছি এক্স দিয়ে, তাহলে আমি ডিরেক্ট লিখতে পারবো যে এক্সকে আমি জাস্ট ইউনিয়ন করে দিছি, ঠিক আছে, দোনোটাকে, তাহলে এক্স দিয়ে আমি জাস্ট ওয়াই জেড দোনোটাকেই পাবো, যে সেটাই বলতেছি। তো এই জায়গার মধ্যে এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি রুল নাম্বার দিয়ে নাম পাচ্ছি, রুল নাম্বার দিয়ে মার্কসও পাচ্ছি, তাহলে আমি রুল নাম্বার দিয়ে নাম মার্কস দোনোটাই পাচ্ছি, এটাই। ডিকম্পোজিশন কি? এই ইউনিয়নের উল্টাটা, ঠিক আছে? অর্থাৎ আমি এক্স দিয়ে ওয়াই জেড পাচ্ছি, তো তাহলে আমি এক্স দিয়ে ওয়াইও পাবো, এক্স দিয়ে জেডও পাবো, দ্যাটস ইট। তারপরে সুডো ট্রানজিভিটি। সুডো ট্রানজিভিটিতে কি আছে? আমরা যদি এক্স থেকে ওয়াই পাই এবং ওয়াই জেড থেকে এ পাই, তাইলে এক্স জেড থেকে আমরা এ পাবো, ঠিক আছে? সো এটা একটু কমপ্লিকেটেড রাখতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে অগমেন্টেশনটা দেখছিলাম সেটা দিয়ে প্রমাণ করতে পারি। ধরা যাক যে আমার কাছে কি বলা আছে, এক্স দিয়ে হচ্ছে আমি ওয়াই পাচ্ছি, ঠিক আছে, এবং আমার কাছে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই জেড দিয়ে আমি এ পাচ্ছি। তা আমি যদি অগমেন্টেশনে আমরা যে দুই সাইডে একই জিনিস অ্যাড করে দিয়েছিলাম, এখানে একটা জেড অ্যাড করি, এখানে একটা জেড অ্যাড করি, ঠিক আছে, তাহলে আমরা এক্স জেড থেকে ওয়াই জেড পাচ্ছি, বেসিক্যালি সরি এই জেডটাকে আমি শেষে অ্যাড করি, ওয়াই জেড পাচ্ছি। তাহলে এক্স জেড থেকে যদি ওয়াই জেড পাই, তাহলে আমরা এক্স জেড থেকে ডিরেক্ট কি এ পাচ্ছি না? এক্স্যাক্ট সেম জিনিসটা এখানে হচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে সুডো ট্রানজিভিটি। সো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে ওই অগমেন্টেশন, রিফ্লেক্সিবিলিটি, ট্রানজিভিটি, এগুলোর হচ্ছে একটু অ্যাডভান্স ভার্সন বলা যায়। তারপর আসছে আমাদের কম্পোজিশন। কম্পোজিশন কি? এক্স থেকে ওয়াই পাচ্ছি, এ থেকে বি পাচ্ছি, তাহলে আমরা সিম্পলি লিখতে পারবো এক্স এ থেকে ওয়াই বি পাচ্ছি। এই জিনিসগুলো আমাদের অত বেশি লাগবে না, বাট এখানে ছিল তাই দেখানো আর কি। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের ক্লোজার সেট অথবা অ্যাট্রিবিউট ক্লোজার এটাকে বলে, বাট আমরা ক্লোজার সেট বলবো। সো ক্লোজার সেট বেসিক্যালি কি বলতেছে, এখানে অনেক হাবিজাবি দেওয়া আছে, বাট আমরা যদি একটু সিম্পলি দেখার ট্রাই করি, ধরা যাক আমাদের কাছে একটা রিলেশন আছে যেটা হচ্ছে এ বি অ্যান্ড সি। ওকে, আমার এখানের মধ্যে রিলেশনের মধ্যে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে, ধরা যাক আমি এ দিয়ে বি কে পাচ্ছি, দেন বি দিয়ে সি কে পাইতেছি, ঠিক আছে? সো আমি এখন এই ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা আছে, অর্থাৎ এ দিয়ে আমি যাদেরকে পাচ্ছি এইটার একটা ক্লোজার সেট বের করতে পারবো। অর্থাৎ বেসিক্যালি আমরা যদি এ দিয়ে দেয়, আমি এই রিলেশন থেকে কোন কোন ভ্যালুগুলো বের করতে পারবো, সেটাই হচ্ছে আমার এ এর ক্লোজার সেট। সো এ এর ক্লোজার সেটটা আমরা কেমনে লিখি? এই যে এভাবে উপর দিয়ে একটা প্লাস চিহ্ন দিই, ঠিক আছে, আর হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি। সো ফর এক্সাম্পল, আমি যদি আমাকে শুধু যদি এরকম একটা টেবিল দিয়ে দেয় এবং এই দুটা রিলেশন দিয়ে দেয়, তাহলে আমি এ দিয়ে কোন কোন ভ্যালুটা এই টেবিল থেকে বের করতে পারবো, ঠিক আছে? সো এ বি সি হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাট্রিবিউটগুলো অথবা কলামগুলো আর কি। হ্যাঁ, তো আমাকে এ কলামের ভ্যালু দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি কি এ তো আমার কাছে আছেই, তো আমি এ দিয়ে কাকে বের করতে পারবো? বি কে বের করতে পারবো,
ঠিক আছে। এবার বি যখন বের করছি, সো বি যদি আমার কাছে থাকে তাহলে আমি সিকেও বের করতে পারতেছি না, যেহেতু আমার কাছে বি এর ভ্যালু চলে আসছে। অর্থাৎ ওই যে ডিপেন্ডেন্সি যেটা আছে, যে আমি এ দিয়ে বিকে বের করছি, এখন বি দিয়ে সিকে বের করতেছি, তো বেসিক্যালি আমার সিও এখানে আসবে। তাহলে আমার কাছে যদি শুধুমাত্র এখানে এ এর ভ্যালু জানা থাকে, আমি হচ্ছে এ বি সি তিনোটার হচ্ছে কি ভ্যালু এখান থেকে বের করতে পারবো। সিমিলারভাবে আমাকে যদি বি এর ক্লোজার সেট বের করতে হয়, তাহলে আমার কাছে অবভিয়াসলি কি আছে, বি আছে, বি দিয়ে দেওয়া হবে, এবং বি থাকলে আমি শুধুমাত্র সি এর ভ্যালু বের করতে পারবো, তাহলে এখানে সি লিখছি। ঠিক আছে। আর আমাকে যদি শুধু সি দেয়, ঠিক আছে, আমি সি দিয়ে কোনো কিছুই বের করতে পারবো না, কারণ আমি সি কারোর উপরে এখানে কি ডিপেন্ডেন্ট না, সরি ডিপেন্ডেন্ট বাট ডিটারমিনেন্ট করতে পারে না কাউকে। ঠিক আছে। সো এই জন্য আমাকে যদি সি দেওয়াও থাকে, আমি সি দিয়ে কোনো ভ্যালু বের করতে পারবো না, অর্থাৎ এইখানে সি এর ক্লোজার সেট তাহলে কি এমটি হবে। আচ্ছা, আমরা ক্লোজার সেটের আরও দুটো এক্সাম্পল দেখি। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমাদেরকে, একটা রিলেশন দেওয়া আছে, তিনটা ডিপেন্ডেন্স দেওয়া আছে। সো আমাদেরকে ধরা যাক বলা হলো যে এ সি এর ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করো। ঠিক আছে, আমাদেরকে র্যান্ডমলি বলছে যে এ সি এর ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করো। তো এটা আমরা চাইলে ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতেছি ওইভাবে করতে পারি, অথবা আমরা চাইলে ধাপে ধাপে আরেকটা ওয়েতে করতে পারি। ফর এক্সাম্পল, আমাকে এসি দেওয়া আছে, তার মানে আমি শুরুতে কি পাবো, এসি পাবো। ঠিক আছে। এখন এখানে এ আছে, তাহলে আমি এ থেকে কি পাইতেছি, বি পাচ্ছি না, তাহলে আমি এর বদলে আমি বিও পাইতেছি, তাহলে আমার টোটালি এ বি সি পাইতেছি। ঠিক আছে। তাহলে এই এ বি সি এর পরে আমি বিসি এর জন্য ডিই পাচ্ছি না, আমার কাছে তো বিসি আছে এখন। তাইলে ইভেনচুয়ালি আমার এটা কী হবে, এ বি সি ডি অ্যান্ড ই। ঠিক আছে। অ্যান্ড লাস্টলি হচ্ছে এই জি এর জন্য আমি জি পাবো। ঠিক আছে। এখন এখানে কি জি আছে কোথাও, এ আছে, ই আছে, বাট জি তো আমার কাছে নাই। ঠিক আছে। তাইলে কি আমরা এই জিটা আর পাবো না। এখানে যদি আমরা ভালো করে দেখি, আমাদের জি পাইতে হইলে বেসিক্যালি জি যদি পাইতে হয় আমাদের জি এর ভ্যালু জানা থাকবে। সো এই ক্ষেত্রে তো আমাদের জি এর ভ্যালু আগে থেকে জানা নাই, তাইলে হচ্ছে আমরা এখানে জি পাবো না। সো এটাই হচ্ছে আমার এ সি এর ক্লোজার সেট। ঠিক আছে। দেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে এখানে বলছে যে ধরা যাক আমাদেরকে কি বলছে, এ বি, হ্যাঁ এ বি এর ক্লোজার সেট বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এ বি এর ক্লোজার সেট বের করতে হলে আমাদের অবভিয়াসলি শুরুতে এ বি আছে, কারণ এ বি দিয়ে দিছে। তো এ বি এর জন্য আমরা কি পাচ্ছি শুরুতে, যে এ বি এর জন্য আমরা ডিরেক্ট সি পাই যাচ্ছি এখানে, তাহলে এ বি সি পাইলাম। তাইলে এখান থেকে দেখি বিসি এর জন্য বিসি এখানেও আছে, আমার এখানেও আছে, তাইলে আমরা এডি পাবো। তাহলে এ আমার কাছে অলরেডি আছে, বি আছে, সি আছে, ডি অ্যাড হবে নতুন। আচ্ছা, ডি এর জন্য আমার এখানে ডি আছে, ডি এর জন্য আমরা ই পাবো, তাইলে এ বি সি ডি ই পাইলাম। অ্যান্ড লাস্টে সি এফ এর জন্য আমরা বি পাচ্ছি, সি এফ এর জন্য বি পাচ্ছি। আমার কাছে সি আছে কিন্তু এফ নাই। ঠিক আছে। এফ যেহেতু নাই, তাইলে সেহেতু হচ্ছে আমরা এখান থেকে কি ওই যে সিএফ এর জন্য যে বি পাচ্ছি এটা আমরা বের করতে পারবো না, অর্থাৎ এফ টোটালি আমরা এখান থেকে বের করতে পারবো না। সো এফ তো আমাদের জানা নাই, কিন্তু ধরা যাক যে আমাদের এখানে এফ দিয়ে দিছে, ডি এর জন্য আমরা এফও পাচ্ছিলাম। ঠিক আছে, যখন ডি এর ভ্যালু নিচ্ছি তখন এফও পাচ্ছিলাম। তাহলে আমরা যদি এখানে এফ দিতাম, তাহলে হচ্ছে কি আমার এ বি ক্লোজার সেটের জন্য আমি অ্যাকচুয়ালি এখানে সবগুলো ভ্যালু পাই যাচ্ছি গা। ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে যে আমি একটা রিলেশনের সবগুলো ভ্যালু এখানে বের করতে পারতেছি। সরি, আমার এখানে একটা ভুল ছিল কোশ্চেনে, এখানে একটা এফ হবে। সো দিস ইজ বেসিক্যালি ক্লোজার সেট। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে। সো এই ইকুইভ্যালেন্স অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমাদের মাঝে মধ্যে এক্সামের মধ্যে আসে, যে একটা রিলেশন দেওয়া থাকে আর তার দুই রকম হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকে। যেমন এখানে যদি আমরা দেখি যে একটা রিলেশন দেওয়া আছে এবং ওই রিলেশন রিলেটেড দুই রকমের ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা এফ ওয়ান আর একটা এফ টু দেওয়া আছে। ঠিক আছে। এখন ওদের ইকুইভ্যালেন্স আমাদেরকে বের করতে বলে। এখন ইকুইভ্যালেন্স কী হতে পারে, ইকুইভ্যালেন্সের মধ্যে আমরা বের করতে পারি যে এফ ওয়ান ইজ আ সাবসেট অফ এফ টু, তারপর এফ ওয়ান এফ টু ইজ আ সাবসেট অফ এফ ওয়ান। ঠিক আছে। তারপরে হচ্ছে এই দুইটা যদি ট্রু হয় তাহলে আমরা বলতে পারি যে এফ ওয়ান ইজ ইকুয়ালস টু এফ টু। ঠিক আছে। আরেকটা হইতে পারে যে এফ ওয়ান ইজ নট ইকুয়ালস টু এফ টু। ঠিক আছে, যদি দুইটা হচ্ছে সাবসেট না হয়। ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইকুইভ্যালেন্স বের করা, যে দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কতটুক মিল আছে। ঠিক আছে। সো এই জিনিসটা যদি আমরা একটু সহজে এক্সপ্লেন করি, জিনিসটা কি বেসিক্যালি ধরা যাক যে আমাদেরকে একটা ডেটাবেসের ফাংশনাল ডিপেন্ডেন্সি ডিজাইন করতে দিছে। হ্যাঁ, এখন এফ ওয়ানকে দিছে একটা, এফ টুকে দিছে একটা। এখন দুইজনে আমরা হচ্ছে ডিজাইন করে নিয়ে আসলাম, আমি ডিজাইন করলাম এটা, আরেকজন ডিজাইন করছে এটা। অ্যান্ড এই ইকুইভ্যালেন্সটা দিয়ে আমরা জাস্ট চেক করি যে কারটা বেটার। ঠিক
ঠিক আছে, কারটা বেটার, অথবা দুটোটা সেম কিনা, দুটোটা সেম কাজ করতেছে কিনা, কারটা বেটার কাজ করতেছে, কারটা যে কোনো কিছু ল্যাকিংস আছে কিনা, ঠিক আছে, অথবা দুটোটা সেম কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে ডিসিশন মেকিংয়ের জন্য ইউজ করা হয়। সো ফার্স্ট অফ অল এই জিনিসটা চেক করতে, ইকুইভ্যালেন্সটা চেক করতে আমরা কি করব, আমরা বেসিক্যালি এই যে F1 আছে, F1 এর যেতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ওদের ক্লোজার সেট নির্ণয় করব F2 এর ভ্যালুগুলোকে ইউজ করে। আমি কি মিন করতেছি, F1 এর যেতগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ওদের ক্লোজার সেট নির্ণয় করব, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি দুইবার আছে, সো আমরা একবার লিখবো। ওদের ক্লোজার সেট নির্ণয় করবো, আমি কি বলছি, F2 এর ভ্যালুগুলোকে ইউজ করো, অর্থাৎ ভ্যালু ইউজ করব এগুলা। তাইলে ভ্যালু ইউজ করলাম এগুলা। তাহলে এ এর জন্য আমি ফার্স্ট অফ অল এ তো পাবো, ক্লোজার সেটের যে ইয়াটা এ পাচ্ছি, আর প্লাস আমি সিডি পাবো। তারপরে আর কি পাচ্ছি এখান থেকে, সিডি এর জন্য আমি আর কিছু পাবো না। তারপরে এসি এর জন্য আমি এসি পাবো অবভিয়াসলি, এ এর জন্য আমি সিডি পাবো, অ্যান্ড এটার জন্য আমি আর কিছু পাচ্ছি না। ওকে, তারপরে ই এর জন্য আমি ই পাবো, দেন এ এইচ পাবো, দেন এ এর জন্য আমি আবার সিডি পাবো, ঠিক আছে। সো এইবার আমরা কম্প্যারিজন করব যে F1 যা করতেছে F2 তা করতেছে কিনা। আচ্ছা, এই কম্প্যারিজনটার আগে আমরা চাইলে এই পাশেরগুলো এটার জন্য বের করে ফেলতে পারি যে এ এর সাবসেট, ই এর সাবসেট। আমরা এইখানে যা করছি এবার হচ্ছে আমরা কি বলছিলাম, F1 এর ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্লোজার সেট বের করছিলাম, এগুলার ভ্যালু ইউজ করে এবার জাস্ট উল্টাটা করতেছি, এই F2 এর ফাংশনাল ডিপেন্ডেন্সির ক্লোজার সেট বের করব F1 এর ভ্যালুগুলো ইউজ করে। সো এর জন্য আমি ফার্স্টে এ পাইতেছি, তারপরে এর জন্য হচ্ছে আমি সি পাবো, এখানে সি পাইলাম। এসি এর জন্য আমি ডি পাবো, তাইলে এখানে ডি লিখলাম। তারপর ই এর জন্য আমি হচ্ছে এই ডি, আচ্ছা আর কিছু পাবো না কারণ এখানে হচ্ছে ই নাই। তারপরে ই এরটার জন্য দেখি আমি ফার্স্টে ই পাইতেছি, ই এর জন্য ফার্স্টে এ ডি পাবো, তারপর ই এর জন্য আবার এইচ পাবো, এর জন্য সি পাবো, এসি এর জন্য ডি পাবো, যেটা আমার কাছে অলরেডি এক্সিস্ট করে। তো দোনোটার আমি কি ক্লোজার সেটগুলো বের করে নিছি। এবার হচ্ছে কম্প্যারিজন করব যে F1 F2 এর সাবসেট কিনা, F2 F1 এর সাবসেট কিনা। যদি সাবসেট হয় দোনোটা তাহলে ওরা সমান। ওকে, সো সাবসেটটা বের করার জন্য আমরা এইটার সাথে এটার কম্প্যারিজন করব, ঠিক আছে। কেমনে কম্প্যারিজন করব, যে আমার F1 এর এ সি বের করতেছে, এইখানের এও সি বের করতেছে, এসি ডি বের করতেছে, এইখানের এসিও ডি বের করতেছে, এইখানের ই এ ডি বের করতেছে, এইখানের ইও এ ডি বের করতেছে, এইখানের ই এইচ বের করতেছে, এইখানের ইও এইচ বের করতেছে। ওকে, সো এইখানে যা বের করতেছি এই ভ্যালুগুলো ইউজ করে আমরা ক্লোজার সেট নির্ণয় করে দেখতেছি সেম ভ্যালুগুলোও বের করে দিচ্ছে। তাইলে আমরা এখানে বলতে পারি যে F1 ইজ এ সাবসেট অফ F2, ঠিক আছে। F1 ইজ এ সাবসেট অফ F2, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তারপরে আমরা এই সেটের জন্য দেখি F2 এর এতে সিডি বের হচ্ছে, এইখানেও এতে সিডি বের হচ্ছে, এইখানে ইতে এ এইচ বের হচ্ছে, এইখানেও ইতে এ আর এইচ বের হচ্ছে। তাহলে এখানে যা বের হচ্ছে এই জিনিসটাও তা বের করতেছে এই ভ্যালুগুলো ইউজ করে। তাহলে আমরা এটাও বলতে পারি যে F2 ইজ এ সাবসেট অফ F1। তাহলে F1 হচ্ছে F2 এর সাবসেট, F2 হচ্ছে F1 এর সাবসেট, তাহলে আমরা ওদেরকে কি ইকুয়াল বলতে পারি, F1 ইজ ইকুয়াল টু F2। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে ইকুইভ্যালেন্স। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই সাইডে। এই জায়গার মধ্যেও সেম কাজ করব, আমি পি এর ক্লোজার সেট বের করব, কিউ এর ক্লোজার সেট বের করব, এবং আর এর ক্লোজার সেট বের করব, ভ্যালু ইউজ করব F2 এর গুলা। তাহলে পি এর জন্য আমি ফার্স্টে পি পাবো, তারপর কিউ আর পাচ্ছি এই জায়গার মধ্যে, আর এর জন্য লাস্টে একটা এস পাবো। কিউ এর জন্য শুধুমাত্র কিউ আছে আমার কাছে, এখানে কিউ পাবো কিউ এর জন্য, আর কিউ এর জন্য এখানে কিছু পাচ্ছি না। আর এর জন্য ফার্স্টে আর পাবো আর এস পাবো, ঠিক আছে। এবার আমি রাইট সাইডের জন্য করে ফেললি একবারে। তাইলে রাইট সাইডে আছে এফ, সরি পি, বলতেছি পি, পি এর সাবসেট ক্লোজার সেট, আমি বারবার সাবসেট বলতেছি, আর আর এর ক্লোজার সেট। ভ্যালু ইউজ করবো এই সেটগুলো। পি এর জন্য আমি ফার্স্টে পি পাবো, দেন এখান থেকে কিউ পাচ্ছি, দেন কিউ এর জন্য আর পাবো, আর এর জন্য এস পাবো, অ্যান্ড আর এর জন্য হচ্ছে আর পাবো, তারপরে এস পাবো। ইয়া রাইট। তো শেষ। এবার হচ্ছে কম্পারিজন করবো। ওকে, কম্পারিজনটা কেমন করবো, এটার সাথে এটা। এখানে পি এর জন্য কিউ পাচ্ছি, এখানে পি এর জন্য কিউ পাচ্ছি, এখানে কিউ এর জন্য আর পাচ্ছি, এখানে কিউ এর জন্য আর পাচ্ছি না। শেষ। তার মানে F1 ইজ নট এ সাবসেট অফ F2। এখানে কিউ আমাকে আর বের করে দিচ্ছে, এখানে কিউ আমাকে আর বের করে দিচ্ছে না।
আচ্ছা, তারপর আর এর জন্য আমরা অ্যাস পাচ্ছি, এখানে আর এর জন্য আমরা অ্যাস পাচ্ছি, ঠিক আছে। বাট এই যে একটা কন্ডিশন ফেল করলো, ঠিক আছে, এই কন্ডিশনটার জন্য আমরা বলতে পারবো না যে F1 ইজ এ সাবসেট অফ F2। তাইলে আমাদের কি এই কন্ডিশনটা ফেল করছে, F1 ইজ এ সাবসেট অফ F2। তাহলে আমাদের একটা জিনিস আমরা হারাই ফেলছি অলরেডি, যদি সাবসেট না হয় ওরা কখনো আর ইকুয়াল হইতে পারবে না, একজন আরেকজনের সাবসেট হতে হবে। আচ্ছা, আমরা রাইট সাইডে দেখি, পি এখানে কিউ আর বের করতেছে, পি এখানে কিউ আর বের করতেছে, আর এখানে অ্যাস বের করতেছে, আর এখানে অ্যাস বের করতেছে। তাইলে F2 ইজ এ সাবসেট অফ F1, ঠিক আছে। তো অর্থাৎ এটার কনক্লুশন এরকম যাওয়া যায় যে F1 ইজ নট ইকুয়াল F2, বাট F2 ইজ এ সাবসেট অফ F1। এইখানের মধ্যে F1টা বেটার পারফর্ম করতেছে। সো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স অফ FD। ওকে, সো নেক্সট আমরা যে টপিকটা শুরু করব সেটার নাম হচ্ছে কিজ। ওকে, সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই সেগমেন্টের মধ্যে। এটা ভালো করে বুঝতে হবে, বিকজ আমরা যে ফাংশনাল ডিপেন্ডেন্সি শিখে এসেছি ওইটা পুরোটা এখানে কাজে লাগবে। আবার এই টপিকটা সামনে আমাদের নর্মালাইজেশনের কাজে লাগবে। ওকে, সো এর একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ কিজ? সো কিজ হচ্ছে, অথবা একটা কি হচ্ছে এ সেট অফ অ্যাট্রিবিউট অথবা একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, যেটা আমাদের টেবিল থেকে অথবা রিলেশন থেকে যে কোনো একটা রো বের করে দিতে পারে, ঠিক আছে। অথবা এমনভাবেও বলা যায় কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট অথবা সেট অফ অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমার একটা রিলেশনের সবগুলো অ্যাট্রিবিউটকে বের করে দিতে পারে, ঠিক আছে। সো এইখানে একটা জিনিস বোঝার আছে, ফার্স্ট অফ অল আমরা তিন রকমের কি জানবো, ঠিক আছে। একটা হচ্ছে সুপার কি, একটা হচ্ছে ক্যান্ডিডেট কি, আর একটা হচ্ছে প্রাইমারি কি। সো এই জায়গার মধ্যে একটা ইমেজ আছে যে সুপার কি, দেন ওটার ভিতরে হচ্ছে ক্যান্ডিডেট কি। এটা দিয়ে বোঝাচ্ছে যে সুপার কি হচ্ছে আমাদের একটা টেবিলে অনেকগুলো সুপার কি হইতে পারে, ঠিক আছে। ওইখান থেকে কিছু সংখ্যক আমরা বাছাই করব অ্যাজ এ ক্যান্ডিডেট কি, অ্যান্ড ওই ক্যান্ডিডেট কি থেকে একটা বাছাই করব আমরা প্রাইমারি কি হিসাবে। ওকে, সো কনসেপ্টটা এরকম যে সুপার কি হচ্ছে অনেকগুলো থাকবে, ওইখান থেকে হচ্ছে আমরা ক্যান্ডিডেট কি বের করব, ক্যান্ডিডেট কিকে অপটিমাইজ করে হচ্ছে একটা অপটিমাইজ ভার্সনকে আমরা হচ্ছে যে প্রাইমারি কি হিসেবে নিব। সো আমরা যদি এইখানে একটা এক্সাম্পল দেখি যে আমাদেরকে একটা রিলেশন দেওয়া আছে এটা। সো এইখান থেকে আমরা হচ্ছে একটা কি বের করতে চাইতেছি। সো এটা খুব সিলি একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো যে আমাকে ABCD চারটা এটাকে বলে অ্যাট্রিবিউটওয়ালা আমাকে একটা রিলেশন দিচ্ছে, এখান থেকে বলছে যে তুমি এরকম একটা সেট অফ অ্যাট্রিবিউট বানাও অথবা একটা কি বানাও, যেটা দিয়ে হচ্ছে যে আমি এখানে সবগুলা রিলেশনে থাকা সবগুলো অ্যাট্রিবিউট অথবা মানে সবগুলো ইনফরমেশন বের করে নিতে পারবো একটা রোয়ের, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি কি এর কাজ। তো এইখানে আমি যদি এখন একটা কি বানাই, খুব সিলি একটা কি বানাতে পারি, সেটা হচ্ছে কি ABCD সবগুলোকেই কি দিয়ে দিতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি সবগুলো ইনফরমেশন ইনসার্ট করি তাইলে হচ্ছে আমাকে সবগুলো ইনফরমেশন হচ্ছে টেবিল থেকে বের করে দিবে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি, ঠিক আছে। এই ABCD এটা হচ্ছে আমরা যেই ক্লোজার সেট করছি, এই ক্লোজার সেটটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা সুপার কি আমাদের এই রিলেশনের। ওকে, কারণ কি আমরা যদি এটার হচ্ছে সুপার কি ক্লোজার সেটটা বের করি তাহলে হচ্ছে আমরা বেসিক্যালি ABCD পাবো, ঠিক আছে। সো আমরা যদি ABCDকে কি হিসেবে নিই, অবভিয়াসলি হচ্ছে কি সুপার কি, তো এই কিটা আমাদেরকে সবগুলো ইনফরমেশন অ্যাকচুয়ালি আমাদের কি রিলেশন থেকে বের করে দিতে পারবে। সো এবার আমরা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে হচ্ছে কি বানাবো। সো ফার্স্টে আমাদের এখানে হচ্ছে তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। সো আমি হচ্ছে ABC এর ক্লোজারটা বের করি, ঠিক আছে। সো ABC এর ক্লোজার সেট যদি আমি বের করি তাহলে আমার কি আসতেছে ABC তিনটা চলে আসবে, অ্যান্ড লাস্টে ABC আমাকে ডি দেয়। ওকে, তো তাইলে ডিও চলে আসছে। তাইলে আমরা কি দেখতেছি এই ABC এর ক্লোজার সেট করে আমি হচ্ছে বেসিক্যালি সবগুলো পেয়ে যাচ্ছি না। তো আমাদের কি হওয়ার গোল কি, আমি ফার্স্টে বলছিলাম সেট অফ অ্যাট্রিবিউটস অথবা একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট যেটা আমার রিলেশনের সবগুলো জিনিসকে এনে দিতে পারে। তো আমি কি এটা হচ্ছে কি সেট অফ অ্যাট্রিবিউটস যেটা আমার রিলেশনের সবগুলো অ্যাট্রিবিউটকে এনে দিচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমি একটা সুপার কি বলতে পারবো, ঠিক আছে। আমি এখানে সংক্ষেপে এসকে লিখলাম। সো আমাদের ABC হচ্ছে একটা কি সুপার কি। দেন পরেরটা যদি দেখি AB, এটার যদি ক্লোজার সেট আমরা বের করি তাহলে AB আসবে, AB এর জন্য এখানে CD আসবে, ঠিক আছে। তাহলে ABCD। সো আমাদের AB হচ্ছে বেসিক্যালি আমাকে সবগুলো কি অ্যাট্রিবিউট বের করে দিচ্ছে আমার রিলেশন থেকে। সো এটাকে আমি একটা সুপার কি বলতে পারবো, ঠিক আছে। অর্থাৎ যেই কিটাই আমাদেরকে রিলেশন থেকে সব কিছু বের করে দিবে ওটাই হচ্ছে আমাদের সুপার কি, অথবা সুপার কিকে শুধুমাত্র কিও বলা হয়। তো এর জন্য দেখি এর ক্লোজার সেট যদি আমরা বের করি তাহলে এর জন্য আমরা দেখতেছি A থাকবে, আর হচ্ছে আমাদেরকে BCD বের করে দিবে, BCD। সো দিস ইজ অলসো এ সুপার কি,
ঠিক আছে? এখন সুপার কি তো বুঝলাম, এখানে আমরা বলছিলাম সুপার কিগুলো থেকে আমরা হচ্ছে ক্যান্ডিডেট কিটা বের করি, ঠিক আছে? এখন ক্যান্ডিডেট কি কেমনে বের করি, আমি যদি সিম্পল একটা ওভারভিউ দিই, আমরা হচ্ছে সামনে আরও ইন ডিটেলে দেখব। ক্যান্ডিডেট কি আমরা বের করি সবচেয়ে অপটিমাইজ যে সুপার কিগুলো থাকে ওগুলোর থেকে। এখন সব থেকে অপটিমাইজ সুপার কি কোনটা, আমরা যদি খালি চোখে দেখি এখানে আমাদের এটা সবচেয়ে অপটিমাইজড। কারণ কি, কারণ আমরা এ দিয়ে সব কিছু বের করে ফেলতেছি। তো আমার এবির দরকার আছে? দরকার নাই। এবিসি এর দরকার আছে? দরকার তো নাই, তাই না? এখন আমরা যদি এভাবে হিসাব করি, ব্যাপারটা আসলে এরকম যে আমাদের এই যে এটা আছে, এটা বেসিক্যালি এবিসি এর একটা প্রপার সাবসেট, ঠিক আছে? এবিসি এর প্রপার সাবসেট। সো আমি যদি প্রপার সাবসেট পেয়ে যাই অ্যান্ড ওই প্রপার সাবসেটটা অলরেডি আমার একটা কি সুপার কি হয়, তাহলে আমার উপরগুলো কনসিডার করার দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ এইখানেও এ আছে, এইখানেও এ আছে, এইখানেও এ আছে। তো এইখানে এ থাকলে আমি জানি অলরেডি এগুলো বের করে ফেলতে পারবে, এইখানেও এ থাকলে আমার অলরেডি এগুলো বের করে ফেলতে পারবে। সো আমার বিসি এর দরকার নেই, এখানে বি এর দরকার নেই, আমি শুধুমাত্র এই নিয়েই অ্যাকচুয়ালি কাজ করতে পারবো। সো এইটা হচ্ছে আমরা একটা ক্যান্ডিডেট কি হিসেবে ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে হচ্ছে আমাদেরকে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এ, যেটা হচ্ছে আমাদেরকে বিসি বের করে দেয়। এখন আমরা যদি এ এর ক্লোজার সেট বের করি তাহলে আমাদের কি আসবে, এ বি অ্যান্ড সি। বাট আমাদের রিলেশনে অ্যাট্রিবিউট আছে কয়টা, চারটা, ডি। আমরা এ দিয়ে শুধুমাত্র এ দিয়ে সবগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো রিলেশন থেকে বের করতে পারতেছি না, সি পর্যন্ত বের করতে পারতেছি। তাইলে এ হচ্ছে কোনো কি না আমাদের। ওকে, এ ইজ নট এ কি। সো এটা একটা এক্সাম্পল যে কখন কি হবে না। তো আমরা লাস্ট আর একটা এক্সাম্পল দেখি এখান থেকে। সো এটাতে হচ্ছে আমরা দেখবো যে ক্যান্ডিডেট কি একের অধিক কেমনে হয়, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এখান থেকে আমি হচ্ছে সুপার কিগুলো বের করে ফেলি। সো আমি হচ্ছে এ বি এর ক্লোজার সেট বের করবো। এ বি এর ক্লোজার সেটের জন্য আমি যদি দেখি তাহলে আমি ফার্স্টে এ বি পাবো অ্যান্ড এ বি এর জন্য সি পাইতেছি, সি এর জন্য লাস্টে বিডি পাচ্ছি। বি আমার কাছে অলরেডি আছে, তাহলে ডিটা বুঝবে। তো আমার এ হচ্ছে এখন একটা কি, সরি এটা কি ছিল, এ বি, এখানে ভুল হয়েছে, এ বি। সো এ বি অলরেডি বসছে, এ বি এর জন্য আমি সি পাইছি, সি এর জন্য লাস্টে আমি ডি পাইছি। ওকে, সো এ বি হচ্ছে আমার একটা সুপার কি এখানের মধ্যে। ওকে, দেন আমার কাছে সি আছে, সি এর ক্লোজার সেট আমি যদি বের করি তাহলে হচ্ছে ফার্স্টে সি আসবে, সি এর জন্য হচ্ছে বি ডি আসবে, ডি এর জন্য হচ্ছে লাস্টে আমার এ আসবে, ঠিক আছে? সো এটা আমার রিলেশনের সবগুলো ইনফরমেশন বের করে দিচ্ছে, তাহলে আমি এটাকেও সুপার কি বলতে পারি। দেন লাস্টে আমাদের কাছে ডি আছে, ডি এর ক্লোজার সেট যদি আমরা বের করি তাহলে আমার ফার্স্টে ডি আসবে, দেন ডি এর জন্য এ আসবে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমার আর কোনো অ্যাট্রিবিউট বের করা যাচ্ছে না, কারণ এ আর ডি কোথাও কোনো ভ্যালু আমাকে দিচ্ছে না। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কোনো কি না, কারণ ডি আমার সবগুলো অ্যাট্রিবিউট বের করে দিতে পারতেছে না। এখানে এবিসিডি সব বের করে দিচ্ছে, এখানে এবিসিডি সব বের করে দিচ্ছে, তাহলে আমি সুপার কি পাইলাম এখানের মধ্যে দুইটা। আচ্ছা, এখন এইখানে ক্যান্ডিডেট কি কোনটা? তো আমরা লাস্ট ওইখানে দেখছি যে সবচেয়ে অপটিমাইজ ছোটোটা হচ্ছে ক্যান্ডিডেট কি, তার মানে এখানে সি হচ্ছে ক্যান্ডিডেট কি, তাই না? সি দিয়ে হচ্ছে আমি সবগুলো বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে? তো অবভিয়াসলি সি অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কি এখানের মধ্যে, ঠিক আছে? সি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি, কিন্তু এখানে এ বিও ক্যান্ডিডেট কি। কারণ কি, কারণ সি হচ্ছে এ বি এর প্রপার সাবসেট না। ওকে, সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুপার কি যেরকম অনেকগুলো হয়, ক্যান্ডিডেট কিও কিন্তু অনেকগুলোই হয়, ঠিক আছে? আমরা প্রাইমারি কি যে কোনো একটা ধরি, সুপার কি অনেকগুলো হতে পারবে, কিন্তু তার থেকে কিছু সংখ্যক কি আমরা ক্যান্ডিডেট কি হিসেবে নিই, ক্যান্ডিডেট কিও একের অধিক হইতে পারবে। ঠিক এইখানেও সি যেরকম ক্যান্ডিডেট কি, এ বিও ওরকম একটা ক্যান্ডিডেট কি। সো এটা আমরা ভেরিফাই করব, বাট কেন ক্যান্ডিডেট কি, কারণ হচ্ছে কেন ক্যান্ডিডেট কি আমরা, মানে এটা হচ্ছে যে এখনও আমরা শিওরলি বলতেছি না যে এ বি ক্যান্ডিডেট কি, বাট এ বি ক্যান্ডিডেট কি হওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? আমি যদিও বলে ফেলছি এ বি একটা ক্যান্ডিডেট কি, বাট এ বি ক্যান্ডিডেট কি হওয়ার একটা পসিবিলিটি আছে। কেন পসিবিলিটি আছে? কারণ এ বি সি, সরি সি এ বি এর সাবসেট না, অর্থাৎ আমরা এ বি এর মধ্যে সি পাইতেছি না, অর্থাৎ এখানের মধ্যে সি নাই আর কি, ঠিক আছে? তো এখানে যদি সি থাকতো তাহলে আমরা ইগনোর করতাম যে এই সি তো এখানে আছে, সি অলরেডি সব বের করে দিতে পারতেছে, আমার এ বি হুদায় দরকার নাই। কিন্তু এ বি নিজেও তো চায়, এ বি হচ্ছে নিজেই সবগুলো ভ্যালু বের করে দিতে পারতেছে, ওর সি এর সাথে কোনো কানেকশন নাই, ঠিক আছে? তো এখন আমরা এ বিকেও ক্যান্ডিডেট কি এর জন্য কনসিডার করতে পারি। তো সেটার জন্য বেসিক্যালি আমাদেরকে এটার প্রপার সাবসেট বের করতে হয়। প্রপার সাবসেট কেন বের করতে হচ্ছে, এখানে যেরকম সি সিঙ্গেলে সবগুলো বের করে দিচ্ছে ভ্যালু, আমরা চেক করব এ
এইখানে অর্থাৎ এইখানে থাকা যে ভ্যালুগুলো আছে অর্থাৎ সাবসেট যেগুলো হবে এ বি এর প্রপার সাবসেট কি হয়, এ হয়, বি হয়, আর হচ্ছে আমাদের যে এমটি সেট যেটা হয় আর কি। তো এ আর বি হয়। সো ওরা অ্যাকচুয়ালি সবগুলো এলিমেন্ট বের করে দিতে পারতেছে কিনা সেটা চেক করব। যদি এ অথবা বি সবগুলো এলিমেন্ট নিচ থেকে বের করে দিতে পারে তাহলে তখন আমরা এ বিকে আর ক্যান্ডিডেট কি এর জন্য কনসিডার করব না, আমরা তখন শুধুমাত্র যে পারতেছে ওকে ক্যান্ডিডেট কি হিসাবে ট্রিট করব। সো আমরা যদি অ্যাকচুয়ালি এখানে করে দেখি তাহলে বেটার হবে। তো আমি বলছি যে এ বি এর প্রপার সাবসেট হচ্ছে এ আর বি, ঠিক আছে। আমি এখনও বলতেছি না এটা ক্যান্ডিডেট কি, আমরা জাস্ট ওকে নমিনেট করলাম যে ও হচ্ছে ক্যান্ডিডেট কি হইতে পারবে, ঠিক আছে। তো এইটা নমিনেটটা টেস্ট করার জন্য ওর সাবসেটগুলোকে প্রপার সাবসেটগুলোকে আমরা এখন টেস্ট করব কেমনে, তাও সেম এ আর বি এর কি বের করব, আমরা ক্লোজার সেট বের করব। সো আমি যদি এ এর ক্লোজার সেট বের করি, এ দিয়ে বেসিক্যালি আমি এখানে কিছুই পাচ্ছি না, রাইট, এ দিয়ে আমি কিছুই পাচ্ছি না। তো এ এর ক্লোজার সেট দিয়ে আমি কিছুই পাচ্ছি না, সো এ ক্যান নট বি এ দিয়ে শুধু এই পাচ্ছি আর কি। সো এ ক্যান নট বি এ সুপার কি, ঠিক আছে, এটা সুপার কি হইতে পারতেছে না, ক্যান্ডিডেট কি কেমন হবে। তারপর বি এর জন্য দেখি, তো বি এর জন্য আমি বি পাচ্ছি, তারপরে আর কিছুই পাইতেছি না। তো বি ক্যান নট বি এ সুপার কি, ঠিক আছে, আমি এখানে ক্রস দিই নাই, এখানেও ক্রস দিই নাই, ঠিক আছে। তো এগুলো সুপার কিও না, এ বি সুপার কি হইতে পারতেছে না, ঠিক আছে। তাইলে আমরা বলতে পারি যে এ বি এর প্রপার সাবসেট যেগুলো আছে ওগুলা ক্যান্ডিডেট কি না, ঠিক আছে। মানে এ বি এর মধ্যে থাকা এ বি এর থেকে ছোট কেউ ক্যান্ডিডেট এ বি এর মধ্যে থাকে এ বি এর ছোট কেউ ক্যান্ডিডেট কি হইতে পারবে না, কারণ ওরা সুপার কি না, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা এ বিটাকেই ক্যান্ডিডেট কি হিসেবে ধরতে পারবো, ঠিক আছে, কারণ এ বি দিয়ে আমার সবগুলা ভ্যালু চলে আসছে। এখন ধরা যাক আমার এইখানে শুধুমাত্র এ দিয়ে যদি সবগুলো ভ্যালু চলে আসতো এ বি সি ডি, তাহলে তখন আমি আর এ বিকে কনসিডারই করতাম না, তখন আমি বলতাম যে এ ক্যান্ডিডেট কি, ঠিক আছে। কারণ কি, ওই যে বললাম এখানে এ তো অলরেডি আছে, ওই সবগুলো ভ্যালু বের করে দিচ্ছে, আমার বি এর কি দরকার, তখন হচ্ছে আমরা এ কে কনসিডার করতাম ক্যান্ডিডেট কি হিসেবে, ক্যান্ডিডেট কি হিসেবে। একইভাবে বিও যদি সবগুলো ভ্যালু বের করে দিতে হতো তখন আমরা বি কে হচ্ছে কনসিডার করতাম আমাদের ক্যান্ডিডেট কি এর জন্য, কারণ ওদের তো আর সাবসেট কিছু নেই, ঠিক আছে না। তো ওরা নিজেদের মধ্যেই নিজেরা হচ্ছে ক্যান্ডিডেট কি হইতো। সো এইটা হচ্ছে একটা ওয়ে টু ফিগার আউট যে কেমনে হচ্ছে আমরা মাল্টিপল ক্যান্ডিডেট কি বের করব। তারপর এটা হচ্ছে সামনে আমরা আরও হচ্ছে অ্যাডভান্সে দেখব, এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন প্রসেসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ক্যান্ডিডেট কিতে মুভ করার আগে আমরা হচ্ছে সিম্পল একটা জিনিস দেখে যাই, এটা হচ্ছে মাঝে মধ্যে আসতেও পারে না আসতে পারে, বাট এটা এখানে যেহেতু শিটে আছে তাই আমি একটু দেখা দিচ্ছি। এটা হচ্ছে নাম্বার অফ সুপার কিস, ঠিক আছে, নাম্বার অফ সুপার কিস। তো এই জিনিসটা কি বেসিক্যালি আমাকে সুপার কিস তো অনেকগুলো হইতে পারে, সুপার কিস অ্যাকচুয়ালি কতগুলো হইতে পারে ওটা হচ্ছে আমাদের ওই যে সাবসেট করে 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 কাউন্ট করে যাইতে হয়। সো এটা অনেক টিডিয়াস একটা টাস্ক, আমাদের কাছে বিশাল একটা জিনিস থাকলে ওটা থেকে এটা বের করা অনেক টাফ একটা জিনিস। তো আমরা হচ্ছে একটা সূত্র দিয়ে হচ্ছে বের করতে পারি যে অ্যাকচুয়ালি এইখানে একটা একটা হচ্ছে রিলেশনের মধ্যে আমাদেরকে যদি ক্যান্ডিডেট কি বলে দেওয়া থাকে, ঠিক আছে, ক্যান্ডিডেট কি বলে দেওয়া থাকে তাইলে হচ্ছে আমরা হিসাব করে বের করতে পারি যে ওই রিলেশনের সুপার কি কয়টা হবে, ঠিক আছে। তো এটা মাঝে মধ্যে আসতে পারে যে একটা রিলেশন দিয়ে দিচ্ছে, একটা ক্যান্ডিডেট কি দিয়ে দিচ্ছে, আর বলতে পারে যে এখান থেকে সুপার কি কয়টা হতে পারে বের করে এই রিলেশনের মধ্যে। তো এটা মাস্ট যে আমাদের সুপার কির এই টেকনিকে বের করার জন্য আমাদের অবভিয়াসলি একটা ক্যান্ডিডেট কি দেওয়া থাকতে হবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমাদেরকে কি দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে এ বি সি, আর এ হচ্ছে এখানে ক্যান্ডিডেট কি, ঠিক আছে, আমাদেরকে বলে দিছে। তাহলে আমাদেরকে বের করতে হবে টোটাল নাম্বার অফ সুপার কিস। তো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। ওকে, সো সেই ফর্মুলাটা হইতেছে 2n মাইনাস সি কে, ঠিক আছে। এই সি কেটার মিনিং হচ্ছে যে এই সি কের মধ্যে এই সি কে হচ্ছে যে লেন্থ বলা যায়, ঠিক আছে, লেন্থ বলতে অথবা কয়টা অ্যাট্রিবিউট আছে ওটা বলা যায়। এইখানে আমার ক্যান্ডিডেট কি এ আছে, তাহলে এটার লেন্থ কত 1, ওকে। তারপরে এইখানে হচ্ছে ক্যান্ডিডেট কি এসি, তাহলে এটার লেন্থ কত 2 না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে আমার বেসিক্যালি সূত্র। আর অ্যানটা কি, অ্যানটা হচ্ছে আমার রিলেশনের মধ্যে অ্যাট্রিবিউট কয়টা আছে, তো এখানে এবিসি আছে 3টা আছে। তাহলে আমরা যদি প্রথমটার জন্য দেখি তাহলে এই সূত্র অনুযায়ী কী হবে, 2 মাইনাস সি কে লেন্থ হচ্ছে 1, তাহলে 2 স্কোয়ার উইচ ইজ 4। অর্থাৎ আমার এই জায়গার মধ্যে টোটাল এই রিলেশনটাতে যেখানে এ হচ্ছে ক্যান্ডিডেট কি, সেখানে আমার টোটাল নাম্বার অফ সুপার কিস হবে 4টা, ঠিক আছে, টোটাল নাম্বার অফ সুপার কিস হচ্ছে 4টা। তো আমরা যদি সেকেন্ডটার জন্য দেখি এখানে হচ্ছে কি আছে, তাও সেম 2 মাইনাস 2 হবে শুধুমাত্র। কেন -2? কারণ সি কে লেন্থ হচ্ছে 2, এ সি দুইটা না, ঠিক আছে,
এই 1 এই 2, তাহলে এটার লেন্থ হচ্ছে 2, তাহলে এটা হবে কি 2^1 যেটা হচ্ছে 2। তাইলে এই রিলেশনের মধ্যে যেখানে এসি একটা ক্যান্ডিডেট কি, এখানের মধ্যে টোটাল নাম্বার অফ সুপার কিজ হবে 2টা। আচ্ছা, লাস্টেরটা একটু ট্রিকি আছে, বিকজ এইখানের মধ্যে কি করছে, ওরা 2টা ক্যান্ডিডেটকে দিছে, একটা এ আর একটা ডি, ঠিক আছে। যেমন এখানে এসি, এসি একটা ক্যান্ডিডেট কি, এটা হচ্ছে কি সেট অফ অ্যাট্রিবিউটস কিন্তু এসি, কিন্তু এইখানে আলাদা আলাদা, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে একের অধিক ক্যান্ডিডেট কি হইতে পারে, এখানে এসি কিন্তু একটা ক্যান্ডিডেট কি, ওটা মাথায় রাখতে হবে আগেরটার মধ্যে। এইখানের মধ্যে বলছে এ আর ডি আর ক্যান্ডিডেট কিজ, তাহলে এ একটা ক্যান্ডিডেট কি, ডি একটা ক্যান্ডিডেট কি, এখানে 2টা ক্যান্ডিডেট কি আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে সলিউশনটা করতে হয়। তো এখানে আমরা যে সলিউশনটা করব সেটা হচ্ছে প্রথমে এর সাপেক্ষে বের করে ফেলবো কয়টা সুপার কি আছে, ডি এর সাপেক্ষে বের করে ফেলবো কয়টা সুপার কি আছে, তারপরে আমরা এ আর ডি যে ইন্টারসেক্ট করলে কতটা সুপার কি ওদের মধ্যে কমন আছে ওই সংখ্যাটা বাদ দিব। তো ওটার জন্য সূত্র আছে, বেসিক্যালি হচ্ছে আমরা সেম এই জিনিসটাই করব। সো জাস্ট একই জিনিস দুইবার। প্রথম হচ্ছে আমরা এ ধরে করি, তাইলে আমাদের 2^, এখানে হচ্ছে এ বি সি ডি 4টা আছে, তাহলে 4 মাইনাস এ ধরলে এর লেন্থ কত 1, ওকে। তাহলে এটা আমাদের আসবে কত 2^3 মানে 8। সেকেন্ড বার যদি করি আমার 2^, মানে ডি এর জন্য, আচ্ছা আমি এখান থেকে লিখে দিই, এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে ডি এর জন্য 4 মাইনাস 1, কারণ ডি এর লেন্থ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 8, ঠিক আছে। এখন আমার এটা যোগ করলে আসে 16, ওকে 16 আসছে। তো এখন রিজনটা কি এখান থেকে আমরা বিয়োগ দেওয়ার, কারণ এ আর ডি এর মধ্যে কিছু কি যেগুলো হচ্ছে আমার কমন আছে, ঠিক আছে, ইন্টারসেক্ট করলে কমন আসছে, ওই কমন কিগুলো আমাকে বাদ দিতে হবে। এই 16টার মধ্যে কিছু কমন কি আছে ওগুলো বাদ দিতে হবে। সেটা আমরা কেমনে বের করব, সেটা আমরা বের করব 2^n মাইনাস নাম্বার অফ ক্যান্ডিডেট কিস, এটা লেন্থ না, নাম্বার অফ ক্যান্ডিডেট কিস, ঠিক আছে। তাহলে আমাদের ক্যান্ডিডেট কি কয়টা আছে এখানে, একটা 2টা, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 4 মাইনাস 2 আর কি বেসিক্যালি, তাহলে 2 স্কোয়ার যেটা হচ্ছে 4। এই যে সংখ্যাটা, এটা হচ্ছে এর যতগুলা সুপার কি আছে, ডি এর যতগুলা সুপার কি আছে, ওগুলাকে যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে কমন আমি 4টা কি পাবো। সো এই 4টা কি আমার এখান থেকে বাদ দিতে হবে 16টা থেকে, ঠিক আছে। তাহলে আমি যদি 16 মাইনাস 4 করি তাহলে আমার আনসার আসবে কত 12। এই 12টা সুপার কি হচ্ছে আমি পাবো যেখানে এ আর ডি ক্যান্ডিডেট কিস। সো এটা হচ্ছে সলিউশন। তো নেক্সট টপিক যেটা, এটা হচ্ছে ফাইন্ডিং অল ক্যান্ডিডেট কিজ অফ এ রিলেশন, ঠিক আছে। তো এতক্ষণ তো আমরা দেখছি কেমনে একের অধিক ক্যান্ডিডেট কি হয়, এবার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে রিলেশন দিবে, ফাংশনাল ডিপেন্ডেন্সি দিবে, ওইখান থেকে ওই রিলেশনে অ্যাকচুয়ালি কতগুলো ক্যান্ডিডেট কি হইতে পারে, ঠিক আছে, ওইটা আমরা নির্ণয় করব। তো এখানে একটু হিজিবিজি রাখতে পারে, সো আমি হচ্ছে এটা এখান থেকে কপি করে নিয়ে করতেছি। আচ্ছা, তো আমাদেরকে একটা রিলেশন দেওয়া আছে যে এ বি সি ডি ই, এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে যে এ এর জন্য আমরা বি পাবো, ডি এর জন্য হচ্ছে আমরা ই পাবো, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাদের 2টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউটস, ঠিক আছে, আমি পি এ লিখতেছি প্রাইম অ্যাট্রিবিউটস, এগুলো একটু কী জিনিস এগুলো আমরা পরে দেখবো। আরেকটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি, ঠিক আছে। সো আমরা নতুন নতুন যা পাবো এখানে স্টোর করবো বেসিক্যালি, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমি শুরু করতেছি যে আমার কাছে এ বি সি ডি ই যা আছে আমি তা দিয়ে ইয়ে করবো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল কি জানি, সি, এটার পুরোটা যদি আমরা ক্লোজার সেট বের করি তাহলে বেসিক্যালি আমরা সবগুলোই পাবো, এ বি সি ডি ই, ওকে। তো তাইলে আমরা একদম লেজি ভাবে বলতে পারি যে এটা একটা সুপার কি, ঠিক আছে, অবভিয়াসলি ইটস এ সুপার কি। এখন এটাকে অপটিমাইজ করতে হবে, আমরা আরও ছোটো করব, ঠিক আছে। তাই এত বড় এটার যদি বেসিক্যালি আমাদের সুপার কি বের করতে হয় আরও অনেকগুলো, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রপার সাবসেট দিয়ে করি, প্রপার সাবসেট দিয়ে করতে গেলে বেসিক্যালি আমাদের হচ্ছে সূত্র হচ্ছে 2^n-1 পরে। তাহলে এখানে আমার সংখ্যা আছে কয়টা, একটা দুইটা যেটা 5টা, ঠিক আছে। তো 5টা থাকলে 2^4, তো আমার এখানে অ্যাকচুয়ালি 16টা কম্বিনেশন চেক করে দেখতে হবে যে আর কয়টা সুপার কি হবে। তো আমাদের সুপার কি দরকার নেই, আমার দরকার হচ্ছে ক্যান্ডিডেট কি, সুপার কি যতটা হোক গা। তো এইটার জন্য আমরা কি করব, এখন এটাকে রিডিউস করতে থাকবো। এখন রিডিউসটা কেমনে করব, এই যে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে ওটা দিয়ে রিডিউস করব। সো আমরা এখানে একটু দেখি, ফার্স্ট অফ অল আমরা যদি এদিকে দেখি যে এ থেকে আমরা বি পাইতেছি, তো আমাদের রিলেশনে এও আছে বিও আছে।
সো যেখানে আমার এ থাকলে বি পাইতেছি, আমার বিটাকে রাখার কি কোনো দরকার আছে? তাহলে আমি ওটাকে কাটি দিই। তাহলে এ সি ডি ই, ঠিক আছে। তো এটা ভেরিফাই করার জন্য আমরা এটা ক্লোজার সেটটা নির্ণয় করে দেখি যে এ সি ডি ই আছে আমার কাছে, আর আমি লাস্টে এ এর জন্য হচ্ছে কি পাইছি, বি পাইছি। তো বেসিক্যালি এটা একটা সুপার কি, হুদাই সুপার কি করতেছি। তো এটাকে কি আরও রিডিউস করা যায়? দেখি তো। এখানে ডি আছে, ডি থাকলে আমি ই পাবো। আমার কি এখানে ডি আছে, ডিও আছে, ইও আছে, দুইটা রাখার তো কোনো মানে হয় না, রিডিউস করে ফেলি। তাহলে আমরা ছোট করি এ সি ডি বানাই ফেলি এবং এটার ক্লোজার সেট আমরা বের করি, তাও দেখবো যে বেসিক্যালি এ সি ডি, এর জন্য হচ্ছে আমরা কি পাবো, বি পাবো, এবং ডি এর জন্য হচ্ছে ই পাবো। সো এখন হচ্ছে এটা আমাদের সুপার কি আছে। তাইলে ওই যে 2n-1 ওইখান থেকে অনেকগুলো ইয়ে কমে গেল না আমাদের। এখন এবার কাজ হচ্ছে সুপার কি তো পাইলাম, ঠিক আছে। তো আমরা শুরু থেকে বলতেছি যে সুপার কি যত অপটিমাইজ করা যায়, যত ছোট করা যায়, ছোট করে একদম প্রপার সাবসেটের ভিতরে গিয়ে যদি আমার একটা অ্যাট্রিবিউট আনি ফেলা যায় ক্যান্ডিডেট কি, তাহলে তো যত ছোট করতে পারবো তত আমাদের জন্য ভালো, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমরা রিডিউস করলাম। এখন রিডিউস করার পর দেখতেছি এটাকে আমি আর রিডিউস করতে পারতেছি না, এখানের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমি আর রিডিউস করতে পারবো না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওকে নির্বাচনে দাঁড় করাতে পারি। সো ওকে আমরা বলতে পারি যে তুমি হচ্ছে ক্যান্ডিডেট কি এর জন্য নমিনেটেড, ওকে। সো ও এখন ক্যান্ডিডেট কি হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিছু টেস্ট করতে হবে। সেই টেস্টটা হচ্ছে ওর যে প্রপার সাবসেটগুলো আছে, ঠিক আছে, প্রপার সাবসেটগুলোকে আমাদের চেক করতে হবে একইভাবে যে ওই প্রপার সাবসেটগুলো ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে কিনা। ওর থেকে ছোট কেউ যদি হচ্ছে যে কি ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে, তাহলে ওকে আমরা সিলেক্ট করবো না। সো এই কাজটা কেমনে করবো, আমরা এসিডি এর প্রপার সাবসেট বের করবো। এসিডি এর প্রপার সাবসেট কি হয়, এসি, তারপর এডি হয়, তারপর সিডি হয়, আর কিছু আছে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল হয় এ বি সি, ঠিক আছে। আর হচ্ছে খালি সেট থাকে একটা, ওইটা হচ্ছে আমাদের তো দরকার নাই, ওইটা অ্যাকচুয়ালি কোনো কিছু বের করে দিবে না আমাদেরকে। সো আমরা হচ্ছে শুধু এগুলোই ধরতেছি, সিঙ্গেল অ্যাট্রিবিউট আর হচ্ছে ডাবল করে। এখন এগুলার ক্লোজার সেট আমরা বের করব সবগুলার, ঠিক আছে। আচ্ছা এগুলোর ক্লোজার সেট আমরা বের করি একটা একটা করি। এসি, আমার কাছে এসি এর জন্য আমার এসি থাকবে, এ থাকলে হচ্ছে আমি বি পাবো, অ্যান্ড এইখান থেকে আমি হচ্ছে ডি পাইতেছি না, ওকে। তো এটা হচ্ছে আমার হচ্ছে সুপার কি হবে না, তাইলে দিস ইজ নট এ কি, ঠিক আছে। তাইলে ও হচ্ছে সুপার কি হচ্ছে না, ক্যান্ডিডেট কি হওয়ার জন্য কি নমিনেশন পাবে, তাহলে ও বাদ। এডি এর জন্য, এডি এর জন্য হচ্ছে সেম, আমাদের এ ডি থাকবে, এ এর জন্য আমি বি পাবো, বাট ডি এর জন্য আমি ই পাইতেছি। বাট এখানে আমাদের ভ্যালু মিসিং হচ্ছে সি, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গেছিলো, বাট তাও কি সুপার কি হইতে পারে না বেচারা। আচ্ছা, তো এবার সিডি দেখি, সিডি এর জন্য সেম, সিডি, সিডি এর জন্য হচ্ছে তাও কি কোনো কিছুই তো পাইতেছি না, ডি এর জন্য ই পাবো একটা, সি এর জন্য কিছু পাবো না, তাহলে এটাও কি কোনো কি না। তো অ্যাকচুয়ালি এরপরে এখানে যদি আমরা দেখি যে এ সি আমরা পুরাটা দিয়ে হচ্ছে কোনো সবগুলা পাইনি, তাহলে সিঙ্গেল এ দিয়ে আমরা আর কি পাবো, তাহলে আমরা এগুলা একদম চোখ বন্ধ করে বলতে পারি এগুলো কি হবে না, সুপার কি হবে না, কারণ এখানে এ ছিল, ঠিক আছে। এ দিয়ে যদি, এ সি দিয়ে যদি পাইতাম, ঠিক আছে, তাহলে একটা হোপ থাকতো যে এ দিয়ে পাওয়ার, এখন এ সি দিয়েই পাই নাই, তাহলে এ দিয়েও পাওয়ার সম্ভাবনা নাই আমাদের, তাই আমরা এগুলো হচ্ছে ব্লাইন্ডলি বলে দিচ্ছি এগুলো সুপার কি না। তাইলে ওকে যে আমরা নির্বাচনে দাঁড় করাইছিলাম, ওকে ওর ছোটগুলা দিয়ে টেস্ট করে দেখলাম যে ওর ওর থেকে বেটার যোগ্য কেউ আছে কিনা, পাইলাম না, তাইলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে এসিডি একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে। এখন এসিডি একটা ক্যান্ডিডেট কি, তাইলে এটা হচ্ছে আমরা এসিডি শুরুতে একটা অ্যাড করছিলাম যে সিকে, ওইখানে হচ্ছে আমরা অ্যাড করলাম এসিডি। এখন টুইস্ট হচ্ছে এখানের মধ্যে আমি বলছিলাম যে এখানে মাল্টিপল ক্যান্ডিডেট কি থাকতে পারে, তো সেটা আমরা নির্ণয় করব। তো ওটার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউটস। প্রাইম অ্যাট্রিবিউটস কি জিনিস, ক্যান্ডিডেট কি এর মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকে ওগুলোকে আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলি। সো এখানে কি কি অ্যাট্রিবিউট আছে, এ সি ডি, আমরা একটা ক্যান্ডিডেট কি পাইছি, ওইখানের মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে একটা এ, একটা সি, আর একটা হচ্ছে ডি, ওকে। এখন আমাদের কাজ হচ্ছে এই
ACD গুলা আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির রাইট সাইডে আছে কিনা আমাদের চেক করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, প্রাইম অ্যাট্রিবিউটস আমরা আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির ডান সাইডে পাই কিনা চেক করতে হবে। ওকে, তো আমাদের প্রাইম অ্যাট্রিবিউট কি আছে? এ আছে। আমরা খুঁজি দেখি তো এ কি রাইট সাইডে আছে কোথাও? এখানে ই আছে, এখানে বি আছে, নাই, এ নাই। তারপর হচ্ছে সি, সি কি রাইট সাইডে আছে? নাই। ডি, ডি কি রাইট সাইডে আছে? নাই। তাইলে আমরা একটা প্রাইম অ্যাট্রিবিউটও আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির ডান সাইডে পাই নাই। তার মানে কি এইখানে শুধু ক্যান্ডিডেট কি এই ACDটাই হবে। ঠিক আছে, এই রিলেশনে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিতে আমাদের ক্যান্ডিডেট কি একটা, সেটা হচ্ছে ACD। সো আমরা একটু কমপ্লেক্স প্রবলেম দেখার জন্য হচ্ছে এরপর কোশ্চেনটা নিচ্ছি। এটা তো আমরা একটা ক্যান্ডিডেট কি পাই গেছি, আমাদের মাল্টিপল ক্যান্ডিডেট কি খোঁজার ইচ্ছে ছিল বাট পাইনি। সো এইটা দেখি এটাতে মাল্টিপল আমরা ক্যান্ডিডেট কি পাই কিনা। তো সেম ফার্স্ট অফ অল যা আছে আমি হচ্ছে এখানে বানাই ফেলি প্রাইম অ্যাট্রিবিউট। আচ্ছা এদিকে বানাই, নিচে বানাই এটার প্রাইম অ্যাট্রিবিউট, একটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। ঠিক আছে, ঠিক আছে, আমি রাইট সাইডে সলিউশন করতেছি। তো আমি সবগুলো হচ্ছে প্রথমে নিয়ে নিব এ বি সি ডি। এটার আমি যদি ক্লোজার সেট করি আমি হচ্ছে ABCD পাবো। সো এবার এটাকে রিডিউস করবো। আমি কেমনে রিডিউস করব? যে এ এর জন্য আমি বি পাইতেছি, তো আমার বি রাখার দরকার নেই, তো আমি বিটাকে কাটি দিই, ACD রাখি। ঠিক আছে, ACD দিয়ে ক্লোজার সেট করলে আমি হচ্ছে সবগুলো পাবো ACD বি। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি যে আমাদের সি থাকলে আমরা এ পাই যাব। ঠিক আছে, তো আমাদের এটার দরকার নাই। তাহলে আমরা যদি এটাকে একটু রিডিউস করি, CD রাখি শুধু, আমরা এটার ক্লোজার সেট বের করে দেখি একবার। CD থাকবে আমার কাছে, অ্যান্ড দেন হচ্ছে সি এর জন্য হচ্ছে আমরা কি পাচ্ছি? এ পাবো। ডি এর জন্য আমরা কিছু পাবো না, এর জন্য আমরা আবার বি পাবো। ঠিক আছে, তাহলে আমার সবগুলো আসি যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা সুপার কি। ঠিক আছে, অবভিয়াসলি উপরের আগেরগুলো এগুলো সুপার কি ছিল, সবগুলো সুপার কি। এটা সুপার কি, এটা সুপার কি। বাট আমাদের কথা হচ্ছে আমরা রিডিউস করে সিডিতে নিয়ে আসছি। ঠিক আছে, তো রিডিউস যেহেতু হয়ে গেছে তার মানে আমরা উপর রেগুলারে হুদায় ক্যান্ডিডেট কি ধরবো না, কারণ আমাদের সাইজ ছোট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন ওকে আবার বলবো যে তুমি ক্যান্ডিডেটকে হওয়ার যোগ্য, তুমি হচ্ছে যে তোমার প্রপার সাবসেট যেগুলো আছে ওগুলো চেক করে আসো ওদের মধ্যে কেউ যোগ্য আছে কিনা। তাহলে আমরা এটা প্রপার সাবসেট বের করবো। সিডি এর প্রপার সাবসেট কি? সি আর ডি। ওকে, তো ওদের ক্লোজার আমরা বের করি। সি এর ক্লোজার যদি আমরা করি ক্লোজার সেট, তাহলে সি এর জন্য শুধুমাত্র সি পাবো, আর হচ্ছে এ পাবো, এ এর জন্য বি পাবো, বি এর জন্য সি পাবো। সো বেসিক্যালি লাস্টের সিটা লেখার কোনো মান হয় না, কারণ আমি হচ্ছে ABC পাই গেছি, ঘুরে ফিরে ABC পাইছি, ডি পাই নাই। তো তাইলে ও হচ্ছে কি সুপার কি হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে ক্রস ডিতে গেলাম, ডিতে হচ্ছে সেম ডি আছে আমার কাছে, ডি এর জন্য আমি কোনো কিছু পাবো না, শুধু ডি পাচ্ছি। তাইলে এটা সুপার কি হওয়ার যোগ্যতা রাখে না। তাইলে আমরা কি বলতে পারি যে এই যে সিডি আসিল ওর যে প্রপার সাবসেটগুলো আছে ওগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি অথবা সুপার কি হওয়ার যোগ্যতা রাখে না। তাইলে আমরা ওকে ক্যান্ডিডেট কি হিসেবে বাছাই করব, একটা হচ্ছে ক্যান্ডিডেট কি। তাইলে আমরা এই সিডিকে আমাদের ক্যান্ডিডেট কি এর লিস্টে অ্যাড করলাম, সিডি, এবং এখানের মধ্যে আমি প্রাইম অ্যাট্রিবিউট কি পাইছি? সি আর ডি। ঠিক আছে, তো আমাদের লাস্টবার কি বলছিলাম যে প্রাইম অ্যাট্রিবিউটগুলো আমরা চেক করব এখানের মধ্যে যে ম্যাচ করে কিনা। ঠিক আছে, অর্থাৎ আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সের রাইট সাইডে প্রাইম অ্যাট্রিবিউট ম্যাচ করে কিনা, ম্যাচ করলে ওটা দিয়ে রিপ্লেস করবো আমাদের ক্যান্ডিডেট কি। ঠিক আছে, তারপর ওটার প্রপার সাবসেট চেক করবো। সো বেসিক্যালি আমরা এখন দেখি যে আমরা একটা প্রার্থী মনোনীত করছি, এবার হচ্ছে ওর যেই প্রাইম অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলোকে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সের রাইট সাইডে কম্পেয়ার করবো। তো ফার্স্ট অফ অল সি। ঠিক আছে, তো আমরা দেখি তো রাইট সাইডে সি আছে কিনা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। ঠিক আছে, তো কার থেকে আসতেছে? বি। তাহলে আমরা এই সিটাকে, অর্থাৎ এই ক্যান্ডিডেট কি সিডি এর সিটাকে আমরা বি বানাই দিতে পারি না? ঠিক আছে না, আমরা বি থেকে তো সি পাই যাচ্ছি। তাহলে আমরা নতুন একটা ক্যান্ডিডেট কি হওয়ার মতো একটা প্রার্থী পাইছি, সেটা হচ্ছে বি এবং ডি। এটা বি ডি কেন হইলো? কারণ আমি সিডি নিছি, সিডি এর সিটাকে শুধুমাত্র এক্সচেঞ্জ করেছি কার সাথে? বি এর সাথে, কারণ আমরা বি থেকে সি পাইতেছি ইন্টেনশনালি। তো আমি এটা একটু মার্ক করে দিই যে আমি এটা ইউজ করছি অলরেডি, এটা ইউজ হয়েছে। তো এইবার সেম এটাকেও, এটা অবভিয়াসলি কি একটা সুপার কি, কারণ কি ওইখান থেকে আসছে। তো তাও যদি আমরা এটা ভেরিফাই করতে চাই তাহলে করতে পারি। বিডিকে আমরা ক্লোজার সেট দিয়ে ফার্স্টে ভেরিফাই করি। বিডি আসবে আমাদের, বি থেকে আমাদের সি আসবে,
সি থেকে আমাদের এ আসবে, তাহলে এবিসিডি সবগুলো আসতেছে, তাহলে এটা একটা কি সুপার কি এবং ও হচ্ছে ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে। তাহলে হচ্ছে আমরা প্রপার সাবসেটগুলো চেক করবো। এখন ওর প্রপার সাবসেট কি আছে, বি আর ডি। ওই যে 2 to the power n - 1, তাহলে 2 to the power 2 - 1 which is 2, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। তাহলে এবার বি আর ডি এর আমরা কি প্রপার সাবসেট আমরা দেখি। তো আগে চেক করছিলাম কিনা, আগে হচ্ছে ডি এর চেক করছিলাম, ডি এর কি রেজাল্ট পাইছিলাম শুধু ডি। তাহলে আমরা এখান থেকে আগের থেকে বলে দিতে পারতেছি এটা হচ্ছে সুপার কি হওয়ার যোগ্যতা রাখে না। বি এর জন্য দেখি, বি এর জন্য কি বেরোচ্ছে, বি থেকে সি বেরোচ্ছে, সি থেকে হচ্ছে আমরা এ পাবো, এ থেকে হচ্ছে আমরা বি পাবো, তাহলে আমরা ডি পাচ্ছি না বেসিক্যালি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ বি সি পাবো বেসিক্যালি। তো এটা হচ্ছে আমাদের সুপার কি হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে বিডি একটা ক্যান্ডিডেটকে আমরা বলতে পারি। তাহলে আমাদের নতুন লিস্টে অ্যাড হয়েছে বিডি, বিডি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। তাইলে আমাদের আগে প্রাইম অ্যাট্রিবিউট ছিল সি ডি, এখন একটা নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে বি। ঠিক আছে, এখানে ডি আছে, বি নতুন যোগ হয়েছে, তাহলে আমরা এখানে অ্যাড করবো তাকে, বিকে অ্যাড করলাম। এবার সেম কাজ আমরা আবার করব। আমার প্রাইম অ্যাট্রিবিউটে যারা আছে ওরা রাইট সাইডে আছে কিনা, তাহলে সি হচ্ছে ডান। ঠিক আছে, আমি এটাকে মার্ক করে দিই, সি ডান। এবার হচ্ছে ডি, আমার রাইট সাইডে কি ডি আছে, ডি 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 নাই। ঠিক আছে, তাইলে এটাও ডান ধরি। তারপর হচ্ছে বি, রাইট সাইডে কি বি আছে, হ্যাঁ রাইট সাইডে একটা বি আছে, সেটা হচ্ছে এখানে। তাইলে আমার যে জায়গায় বি আছে ওইখানে আমি এ দিয়ে রিপ্লেস করতে পারবো, অর্থাৎ আমি এই বি ডিটাকে নিয়ে এটাকে হচ্ছে এডি বানাইতে পারবো। ঠিক আছে, কারণ বি এর জায়গায় যে সিম্পলি এ বসে দিচ্ছি আর কি। তাইলে আমরা নতুন আরেকটা প্রার্থী পাইলাম, সেটা হচ্ছে এডি, এ ডি। এটার ক্লোজার সেট বের করলে আমরা অবভিয়াসলি এবিসিডি সবগুলো পাবো। তাও একটু চেক করি, এডি, এর জন্য বি পাবো, বি এর জন্য সি পাবো। ঠিক আছে, বি সি, ওকে। তো সবগুলো পাচ্ছি। ও একটা সুপার কি, ও হচ্ছে প্রার্থী। এখন ও হচ্ছে ওর প্রপার সাবসেট, ওদের মধ্যে কেউ মানে হচ্ছে ক্যান্ডিডেট কি হইতে পারবে কিনা সেটা চেক করবো। তো ওর প্রপার সেট হচ্ছে এ আর ডি, ওদের এ আর ডি এর ক্লোজার সেট আমরা বের করব। এর জন্য আমরা আগে করছিলাম মনে হয় এখানে কোথায় নাকি, না। তাহলে এর জন্য করলে এ পাচ্ছি, এ থেকে হচ্ছে বি পাবো, বি থেকে সি, সি থেকে এ। সো বেসিক্যালি এখানে এ বি সি পাচ্ছি, এ বি সি। আর ডি এর জন্য আমরা আগেও করছি, ডি এর জন্য কিছু পাইনি। সো এটা হচ্ছে ক্রস হইতে পারবে না, এটাও ক্রস হইতে পারবে না, কারণ এখানে ডি আসে নাই। ওকে, তাইলে এডিও একটা ক্যান্ডিডেট কি এখন। তো এডিটাকেও আমরা এখানে আমাদের ক্যান্ডিডেট কি লিস্টে অ্যাড করব, লিস্টে অ্যাড করলাম। আচ্ছা, শেষ তো হয়নি, আমি শেষ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কে যোগ হয়েছে, নতুন এ যোগ হয়েছে। ঠিক আছে, আমি বারবার শেষ করে দিচ্ছি। তাইলে এটাও ডান, আমার বিও ডান। এবার হচ্ছে এ চেক করবো, আমার রাইট সাইডে কি এ আছে, ও একটা এ আছে, তাইলে এটাকে ধরি। এ কোথায় আছে, সি এর ওখানে। ঠিক আছে, তো সি এর যে কোনো জায়গায় যদি আমি রিপ্লেস করি, ধরা যাক আমার এখানে সি আছে, ঠিক আছে, এটাতে যদি আমি রিপ্লেস করি তাহলে এ ডি হচ্ছে না, কারণ কি এ আসতেছে সি থেকে। তো আমার তো এ অলরেডি কি, এডি অলরেডি কি ক্যান্ডিডেট কি, তো আমার এডি আসতেছে যেটা মাত্র আমি করলাম। সো এটা অলরেডি আমার ক্যান্ডিডেট কি। তাইলে তাইলে আমি আর কোনো সলিউশন পাচ্ছি এখানে, কারণ আমার এটার দাম তাইলে লাস্টলি। তো আমার প্রাইম অ্যাট্রিবিউট সবগুলো চেক করা শেষ আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে, এবং আমি হচ্ছে শেষমেশ কয়টা ক্যান্ডিডেট কি পাইলাম, এই 3টা ক্যান্ডিডেট কি পাইছি। এই আমার রিলেশনের মধ্যে সিডি, বিডি এবং এডি, এই 3টা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। এই টোটাল রিলেশনটার মধ্যে এই 3টা ক্যান্ডিডেট কি আছে। আচ্ছা, সো আমরা আরেকটা প্রবলেম দেখি, এটা হচ্ছে আরেকটু কমপ্লেক্স আগেরটা থেকে। তো আমরা দেখি এখান থেকে কেমনে আমরা বের করবো সবগুলা ক্যান্ডিডেট কি। সো ফার্স্ট অফ অল আমি এখানে প্রাইম অ্যাট্রিবিউটস নিয়ে নিচ্ছি, পিএ অ্যান্ড ক্যান্ডিডেট কি নিয়ে নিচ্ছি এখানের মধ্যে। শেষ। এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমার কি আছে, এ বি সি ডি। এটার হচ্ছে আমি হচ্ছে করলে সবগুলাই পাচ্ছি এ বি সি ডি। অ্যান্ড এখান থেকে আমি রিডিউস কেমন করতে পারি, এ বি এর জন্য সিডি আছে। সো বেসিক্যালি আমার সিডি তো লাগতেছেই না টোটালি, কাইন্ড অফ বলা যাচ্ছে আমার কাছে এ থাকলে হচ্ছে আমি সিডি পাই যাচ্ছি। আমি রিডিউস করলাম সিডিকে, দেন আর কি রিডিউস করা যায়, ডি থাকলে বি আসতেছে, সি থাকলে এ আসতেছে। আচ্ছা, সো বেসিক্যালি আমি শুরুতেই এ বিটাকে নিয়ে নিছি এখানের মধ্যে। তো দেন আর রিডিউস করার কিছু নাই,
বেসিক্যালি, নাহলে আমি হচ্ছে একসাথে রিডিউস করে ফেলতাম। তো এখানের মধ্যে এ বি যেটা আছে এটাকে আমরা একটু চেক করে দেখি যে এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা যদি ক্লোজার সেট করি তাহলে আমরা সবগুলো অ্যাট্রিবিউট পাই যাবো, এ বি সি ডি সব পাই যাচ্ছি, যে এ বি আসতেছে দেন হচ্ছে এ বির জন্য এখান থেকে সি ডি আসতেছে আমাদের। তাহলে এটা একটা কি সুপার কি। এখন যেহেতু এটাকে আমরা রিডিউস করতে পারতেছি না কোনোভাবে, তাহলে ও হচ্ছে এখন একটা ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে। তাহলে আমরা হচ্ছে ওর প্রপার সাবসেট করে দেখবো। প্রপার সাবসেট কি, এ বি এর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি টু দি পাওয়ার n-1 উইচ ইজ 2, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো আমরা যদি এ এর জন্য দেখি, এ এর জন্য ফার্স্ট অফ অল আমরা এ পাবো, দেন হচ্ছে এ থেকে কি কিছু আসতেছে না, তাহলে শুধুমাত্র এ পাইছি। বি এর জন্য আমরা শুধুমাত্র তাও কি বি পাচ্ছি, তাহলে ওরা হচ্ছে সুপার কি হইতে পারে নাই, ঠিক আছে। তাহলে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এ বি, কারণ ওর প্রপার সাবসেটগুলো হচ্ছে যে সুপার কি হইতে পারে না। সুপার কি হইলে অবভিয়াসলি ও ক্যান্ডিডেট কি হইতে পারতো। তাহলে আমরা হচ্ছে এখানে এ বিকে ক্যান্ডিডেট কি হিসেবে নিয়ে নিলাম। তাহলে প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে পাইলাম কে কে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, এ বি। এখানে কি হচ্ছে এ বি আর প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ আর বি। ওকে, প্রাইম অ্যাট্রিবিউট বলতে হচ্ছে ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো আছে ওগুলো। ওকে, এইবার আমাদের কাজ কি, ওই যে যেটা করতাম আমরা পিছন থেকে মিলে আসবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এ কে ধরি, এ কে ধরার পরে দেখি এ কোথাও আছে কিনা রাইট সাইডে, ও এখানে আছে। তাহলে আমরা এ এর জায়গায় সি বসাতে পারবো। তাহলে এখানে সি বি নামে আমরা একটা নতুন ইয়া বানাইতে পারবো, ক্যান্ডিডেট কি সুপার কি বানাইতে পারবো বেসিক্যালি। সি বি, আমি জাস্ট এ এর জায়গায় সি দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে, কারণ আমরা হচ্ছে সি থেকে এ পাই যাই। তাহলে এটাকে যদি আমি ক্লোজার সেট করি, বেসিক্যালি সি বি তো পাবোই, এখান থেকে সি এর জন্য এ পাচ্ছি, অ্যান্ড ইন্টারেস্টিং এ এ বি এর জন্য সি ডি পাচ্ছি, ঠিক আছে। সি অলরেডি এক্সিস্ট করে, ডিটাও আমার চলে আসবে। তাইলে এটা একটা কি সুপার কি, ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে। তাইলে ওর প্রপার সাবসেট দেখবো সি আর হচ্ছে বি। তাইলে সি এর জন্য আমাদের কি আগে করা হয়েছে হয়নি, তাহলে সি এর জন্য আমরা শুধু সি আর এ পাচ্ছি, রাইট, সি আর এ পাচ্ছি, হ্যাঁ, এ সি এর জন্য কিছু পাই না। তাহলে বি এর জন্য আমরা বি পাবো আর কিছু পাবো না। তাহলে ওরা একটাও কি সুপার কি না। তাহলে সিবি একটা ক্যান্ডিডেট কি, সিবি একটা ক্যান্ডিডেট কি, এখানে আমাদের নতুন অ্যাডিশন সি। অ্যান্ড এইবার হচ্ছে বি এর জন্য দেখবো আমরা, বি কি আছে রাইট সাইডে কোথাও, এই যে আছে ডি। তাইলে এখানে এটাও ধরতে পারি এটাও ধরতে পারি। আমরা হচ্ছে এ বি কে ধরি যেহেতু করা আছে, এ বি এর বি এর জায়গায় শুধুমাত্র আমরা কি বসে দিব, ডি বসাবো আর কি। তাহলে এ ডি, এ ডি, এটার ক্লোজার সেট করলে আমরা হচ্ছে এ ডি পাবো, এ এর জন্য হচ্ছে ডি এর জন্য হচ্ছে বি পাবো, অ্যান্ড এ বি এর জন্য এ বি এর জন্য আমরা হচ্ছে সি ডি পাবো, সি ডি পাবো। সি ডি তো অলরেডি আছে আমাদের কাছে। ওকে, তাহলে এটা একটা সুপার কি। তাহলে ওর প্রপার সাবসেটগুলো চেক করবো, যেটা হচ্ছে এ আর ডি, ওদের ক্লোজার চেক করবো। এ এর ক্লোজার চেক করছিলাম, হ্যাঁ, এ এর ক্লোজারে শুধু এ পাইছিলাম, এবং ডি এর ক্লোজার চেক করা হয় না, ডি এর জন্য শুধু বি পাবো, হ্যাঁ, বি পাবো। তাইলে ওরা কি একটাও সুপার কি হয় নাই, কারণ আমি সবগুলো পাই নাই অ্যাট্রিবিউট। তাইলে এডি একটা আমার ক্যান্ডিডেট কি, এডি। তাহলে আমার নতুন অ্যাডিশন কে প্রাইমারি অ্যাট্রিবিউটে ডি। এবার আমি আবার চেক করি, আমার তো সি ডান, রাইট, সি ছিল, আচ্ছা সি ধরবো এবার, সরি, সি ধরার পরে রাইট সাইডে কি সি আছে কোথাও, রাইট সাইডে একলা সি নাই, ওকে। তারপরে ডি ধরি আমরা, রাইট সাইডে কি ডি আছে কোথাও, রাইট সাইডে ডি নাই। কিন্তু যদিও আমরা এখানে সবগুলা প্রাইম অ্যাট্রিবিউট দেখে শেষ করে ফেলছি, তবুও আমরা যদি আমাদের এফডিতে দেখি এখানে একটা সিডি রয়ে গেছে, ঠিক আছে। আর এই সিডিটা হচ্ছে কোত্থেকে আসতেছে, আমাদের এবি থেকে আসতেছে, অ্যান্ড এবিটা আমাদের একটা ক্যান্ডিডেট কি। সো আমাদের ক্যান্ডিডেট কি এর অপোজিটে আরেকটা কিন্তু সিডি আছে, যেটা আমাদের ক্যান্ডিডেট কি হিসাবে আমরা এখন কি ধরি নেই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা ওইভাবে ভেবে ধরতে পারি, যেহেতু আমাদের এফডি একটা খালি আছে, ওটা আমাদের ক্যান্ডিডেট কিতে গেছে কিনা আমরা দেখতে পারি। অথবা আমাদের যদি আর্মস্ট্রং এক্সিওমের কম্পোজিশনের যেই
রুলটা ছিল ওটা যদি মনে থাকে, তাহলে কিন্তু আমরা এইখান থেকেও সেম জিনিসটা বানাইতে পারি। কেমনে? আর্মস্ট্রং এক্সিওমের ওইখানে কম্পোজিশনে ছিল এক্স থেকে যদি ওয়াই পাই এবং জেড থেকে যদি অ্যান্ড মাঝখান দিয়ে জেড থেকে যদি আমরা ডাব্লিউ পাই, তাহলে আমরা লিখতে পারি এক্স জেড থেকে আমরা পাচ্ছি ওয়াই ডাব্লিউ। ঠিক আছে? তো এইখানে একই জিনিসটা হচ্ছে না? আমরা যদি এই দুইটাকে কম্পোজিশন করি তাহলে কি হবে? ডি সি, অর্থাৎ সিডিও বলতে পারি ওটাকে আমরা, ডিসি ইকুয়ালস টু বি এ। ঠিক আছে? অথবা সিডি থেকে আমরা এ বি পাচ্ছি। তো এটা যদি আমরা কম্পোজিট করি তাহলে কীরকম হবে? এখানে সিডি লিখতেছি, সিডি থেকে আমরা এ বি পাচ্ছি। ঠিক আছে? তো এ বি অলরেডি আমাদের একটা কি, ঠিক আছে? সো এটার অপোজিটে আমরা কি সিডি পাইলাম এখন। তো এ বি এর জায়গায় আমরা এখন সিডি দিয়ে রিপ্লেস করতে পারবো। সো বেসিক্যালি আমরা এই জায়গার মধ্যে কী করবো? সিডি নিয়ে আসবো, অ্যান্ড এটার হচ্ছে আমরা ক্লোজার সেট বের করবো সিডি এর। তাহলে সিডি পাবো সি এর জন্য সিডি, সি এর জন্য এ, ডি এর জন্য বি। ঠিক আছে? এ বি। তো এটা একটা সুপার কি। এখন প্রপার সাবসেট বের করবো সি আর ডি এর। সি এর আমরা অলরেডি করছি, সি এ পাইছিলাম, ডি এর আমরা অলরেডি করছি, বি এ পাইছি। তো এগুলো একটাও বেসিক্যালি এখানে কি রাখে না, সি এ আর ডি। ঠিক আছে? একটা হচ্ছে সুপার কি হইতে পারে নাই, তাহলে হচ্ছে সিডি আমাদের এখন একটা ক্যান্ডিডেট কি এই জায়গার মধ্যে, সিডি একটা ক্যান্ডিডেট কি। তাহলে আমরা যদি দেখি আমাদের অ্যাকচুয়ালি প্রাইম অ্যাট্রিবিউট আগের মতোই আছে। সো এইটাই ছিল সলিউশন এটার। সো মাঝে মধ্যে হচ্ছে একটু মাথা খাটাইতে হয় যে এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে ওই বেসিক্যালি ওই রুলগুলো খাটাইতে হয়। সো নেক্সট আমরা এটা করব। সো এইটাতে আমরা কি করব, শুরু থেকেই হচ্ছে যেই অ্যাক্সিওমের রুলগুলো আছে, আর্মস্ট্রং অ্যাক্সিওমের রুলগুলো আছে ওগুলো খাটানো শুরু করব। সো ফার্স্ট অফ অল আমাদের কাছে কি আছে, এ বি সি ডি ই এফ আছে। তো আমি সেটা লিখে ফেলি, এ বি সি ডি ই এফ। অ্যান্ড আমরা জানি এটাকে আমরা ক্লোজার সেট করলে আমরা সেম জিনিসই পাবো, এ বি সি ডি ই এফ। সো তো শুরুতে হচ্ছে আমরা রুলগুলো অ্যাপ্লাই করতে পারি কেমনে, ওটা একটু এদিকে প্ল্যানিং করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের কাছে দেখতেছি এ বি আছে, এ বি হচ্ছে আমাদের সি বের করে দিচ্ছে এবং সি হচ্ছে টি ই বের করে দিচ্ছে। তো আমরা কি যে অ্যাক্সিওমের রুলগুলো আসছিল ওটা অনুযায়ী এভাবে বলতে পারি না যে এ বি আমাদেরকে ডিরেক্ট ডিই বের করে দিচ্ছে, ডিই বের করে দিচ্ছে, কারণ এ বি হচ্ছে প্রথমত আমাদেরকে সি বের করে দিচ্ছে, সি হচ্ছে আমাদেরকে ডিই বের করে দিচ্ছে। তাহলে এক্সিওমের রুল অনুযায়ী এ বি ডিরেক্ট আমাদেরকে ডিই বের করে দিচ্ছে, তাই না? তো আমাদের কাছে যদি এ বি থাকে, ঠিক আছে, যদি আমাদের কাছে এ বি থাকে তাহলে আমাদের সির দরকার নাই, এবং আমাদের কাছে যদি এ বি থাকে তাহলে আমাদের ডিই এরও দরকার নাই, রাইট? কারণ আমরা এ বি থেকে সবগুলো ভ্যালু বের করে ফেলতে পারবো। আমি আবার বলতেছি, আমাদের যদি এ বি থাকে তাহলে আমাদের সি এর দরকার নাই, আবার আমাদের যদি এ বি থাকে তাহলে আমাদের ডি এরও দরকার নাই। ঠিক আছে না? কারণ এটা ডিরেক্ট আমাদের ডি বের করে দিচ্ছে। তো এই জায়গার মধ্যে আবার যদি দেখি ই হচ্ছে এফ বের করে দিচ্ছে। আচ্ছা, তো আমাদের কাছে তো ই আছে, ইনডাইরেক্টলি ই আসে না, কারণ হচ্ছে এ বি ডিরেক্ট আমাদের ডিই বের করতেছে। তাহলে ই অলরেডি আসে না, কেন? কারণ আমরা জানি যে সি থেকে একবার ডি করতে পারি, ওই যে ডিকম্পোজিশন করলে আবার সি থেকে ই আমরা বের করতে পারি এই জায়গাটা থেকে আর কি। ঠিক আছে? তো কাইন্ড অফ ইনডাইরেক্টলি সি হচ্ছে ইকেও বের করতেছে। সো যেহেতু আমাদের কাছে ই আছে, ঠিক আছে, ইনডাইরেক্টলি যেহেতু ই আছে তার মানে আমাদের হাতে এফও আছে, তাহলে আমাদের এফ লাগতেছে না, আমাদের ই থাকলে আমরা এফ বের করে ফেলতে পারতেছি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা রিডিউসটা করবো। তো প্রথমে আমি কি বলছি, যদি আমাদের কাছে আমাদের কি লাগতেছে না, আমাদের সি লাগতেছে না, আমাদের ডিই লাগতেছে না, আমাদের এফ লাগতেছে না, ঠিক আছে, তো আমি ওইভাবে রিডিউস করবো এখান থেকে, যে আমাদের ফার্স্ট অফ অল সি লাগতেছে না, তাহলে এ বি থাকবে, তারপরে ডিই লাগতেছে না, তাহলে এখান থেকে কাটবে সি ডিই এবং এফ। তো আমার শুধুমাত্র বাকি থাকতেছে এ বি। ঠিক আছে? তো এখন এটা একটু ভেরিফাই করে দেখি যে অ্যাকচুয়ালি আমার এই যে এক্সপেরিমেন্ট করছি এটা কাজ হয়েছে কিনা। ঠিক আছে? তো এ বি এর ক্লোজার সেট নির্ণয় করলে আমি সবগুলো পাই কিনা দেখি। তো ফার্স্ট অফ অল আমি এ বি পাবো। ঠিক আছে? তো এ বি পাওয়ার পরে এ বি এর জন্য আমি কি পাচ্ছি, প্রথমে সি পাচ্ছি। ওকে, তারপর সি এর জন্য আমি ডিই পাচ্ছি, এই ই এর জন্য আমি কি পাচ্ছি, এফ পাচ্ছি আবার। তাহলে দেখি তো আমার সবগুলা চলে আসছে না অ্যাট্রিবিউট। সো আমি এভাবে যদি রিডিউস করে ফেলছি, যখন রিডিউস করে ফেলছি
তাইলে আমার কি অন্য সুপার কিগুলো দেখা লাগতেছে না, একটা একটা ধাপ করে যাওয়া লাগতেছে না। আমি হচ্ছে প্রথমবারে একদম রিডিউস করে ছোট করে ফেলছি, যে এরপর আর রিডিউস করা যায় কিনা। তো এরপর রিডিউস করার কোনো স্কোপ আমি দেখতেছি না। সো বেসিক্যালি এইখান থেকে হচ্ছে আমরা কাজ শুরু করবো। তো এটাকে আমরা একটা সুপার কি ধরলাম, ঠিক আছে। সুপার কি ধরার পরে এবার এটা হচ্ছে ক্যান্ডিডেট কি হইতে পারে কিনা সেটা চেক করব। এটা আমরা ওর হচ্ছে কি বের করব, সাবসেট বের করব। ঠিক আছে, তো সাবসেট কি হবে, একটা এ আর একটা হচ্ছে বি। ওকে, সো এবার আমরা যদি এ এর ক্লোজার সেট বের করি, আমরা এর থেকে কি পাচ্ছি। আচ্ছা, অনেকের এখানে মনে হইতে পারে যে আমরা এটাকেও ভাঙতে পারবো, যে এর থেকে আমরা সি পাবো, তারপর বি এর থেকে আমরা সি পাবো। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি যে এ থেকে আমরা সি পাচ্ছি, এটা কিন্তু হবে না। ঠিক আছে, লেফট সাইড কিন্তু ইনট্যাক্ট থাকতে হবে। আমি যেটা বলতেছিলাম যে এ বি থেকে আমরা সি পাচ্ছি, ঠিক আছে। আমরা রাইট সাইডে দুইটা থাকলে, যেমন সি ডি এর ক্ষেত্রে ভাঙছিলাম, সি এর জন্য রাইট সাইডে ডি, সি এর জন্য রাইট সাইডে ই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে লেফট সাইডেরটা ভাঙা যাবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদিও আমাদের মনে হচ্ছে আমরা এ থেকে সি পাবো, বাট আমরা এ থেকে অ্যাকচুয়ালি সি পাবো না। এ থেকে অ্যাকচুয়ালি আমরা কিছুই পাচ্ছি না এখানে। তাহলে এ এর জন্য শুধু এই থাকবে। আর বি এর জন্য, বি থেকে আমরা কিছু পাচ্ছি, বি 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 বি, বিও কোথাও নেই। তাহলে আমরা বি এর জন্য শুধুমাত্র বি পাইতেছি। তো এগুলো কি একটাও কি সুপারসেট না। তাহলে এ বি আমাদের ক্যান্ডিডেট কি, এ বি আমাদের ক্যান্ডিডেট কি, অ্যান্ড এ বি হচ্ছে আমাদের আবার প্রাইম অ্যাট্রিবিউটস। সো এবার একই কাজ আমরা হচ্ছে খুঁজবো এ প্রাইম অ্যাট্রিবিউটগুলো আমাদের এখানে আছে কিনা। ওকে, সো ফার্স্টে এ কি রাইট সাইডে আছে, আছে। ডি এর ওখানে আছে, এই যে ডিফারেন্ট কালারে দিই। তাইলে আমরা এ এর জায়গায় জাস্ট ডি অ্যাড করব। ঠিক আছে, ডি এ, ডি বি সরি বেসিক্যালি। ওকে, সো ডি বি যদি নিই আমি, ডি বি, এটার ক্লোজার সেট করি আমরা। ফার্স্ট অফ অল ক্লোজার সেট করলে আমরা ডি এর জন্য ফার্স্ট অফ অল ডি বি তো পাবোই, ডি বি। দেন ডি এর জন্য হচ্ছে আমরা এ পাবো, তারপর এ বি এর জন্য সি পাচ্ছি, সি থেকে আমরা ডি ই পাচ্ছি, ই থেকে আমরা এফ পাচ্ছি। সো বেসিক্যালি সবগুলো আসতেছে। সো এটা আমাদের একটা সুপার কি, ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্যতা রাখে। তাহলে ডি আর বি এর জন্য হচ্ছে আমরা ক্লোজার সেট বের করব, ওইগুলো হচ্ছে প্রপার সাবসেট। ডি এর জন্য আমরা অলরেডি করি নাই। ওকে, সো ডি এর জন্য ডি আসবে, ডি থেকে এ আসবে, এডি থেকে কি কিছু আসবে না, আপাতত এইটুক ডি এ। তারপর বি এর জন্য বি আসবে অবভিয়াসলি, বি থেকে আমাদের শুধুমাত্র বি আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ডি বি আমাদের একটা কি ক্যান্ডিডেট কি, ডি বি একটা ক্যান্ডিডেট কি। এখানে নতুন এডিশন হচ্ছে আমাদের ডি, রাইট। দেন আমরা আবার চেক করবো এখানের মধ্যে আমাদের এ ডান ধরতেছি আপাতত, বি দেখবো রাইট সাইডে বি আছে, হ্যাঁ আছে। এটা হচ্ছে সি এর এখানে। তাহলে সি এর জায়গায় আমরা সরি বি এর জায়গায় আমরা সি বসাতে পারি। তো আমরা যে কোনো একটা করতে পারি, এ বি অথবা এসি অথবা ডিসি, যে কোনোটাই করতে পারি। যেহেতু এখানে ডি করা আছে, এও করা আছে। আচ্ছা, আমরা এসি ধরি, এসি। আমরা জাস্ট বি এর জায়গায় সি বসাইছি, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এটার যদি আমরা তাও কি একটু ক্লোজার সেট বের করে দেখি। তাহলে ফার্স্ট অফ অল এ সি আসবে, সি থেকে ডি ই আসবে, ই থেকে এফ, আচ্ছা সি থেকে বিও তো আসবে, হ্যাঁ। সো আমাদের এটা হচ্ছে কি সুপার কি। সো এটা হচ্ছে আমরা এখন ওর সাবসেটগুলো চেক করব, এ আর সি এর। সো আমরা এ এর অলরেডি করছিলাম, এর সাবসেট হচ্ছে এ। সো দিস ইজ নট এ সুপার কি। আচ্ছা, সি এরটা দেখি। সি এর জন্য আমাদের ফার্স্ট অফ অল সি আসতেছে, কারণ সি আগে আমাদের করা নেই। সি আসতেছে, সি থেকে বি আসবে, সি থেকে বি আসলো, আবার সি থেকে ডি ই আসবে, ই থেকে দেন আমাদের এফ আসবে, অ্যান্ড লাস্টলি ডি থেকে এ আসতেছে। তাইলে আমরা দেখতেছি কি এখানে সিঙ্গেল একটা অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে এসি এর সাবসেট। ঠিক আছে, এসি এর সাবসেট ও হচ্ছে সবগুলো অ্যাট্রিবিউট নিয়ে আসতে পারছে আমাদের। ঠিক আছে, ও সিঙ্গেল অ্যাট্রিবিউট হয়ে সবগুলো অ্যাট্রিবিউট আমাদের নিয়ে আসছে। তাইলে আমরা ওকে যে ক্যান্ডিডেট কি আর প্রার্থী ধরছিলাম এসিকে, ঠিক আছে, এসিকে যে ক্যান্ডিডেট কি এর প্রার্থী হিসেবে ধরছিলাম, ওকে এখন আর আমরা ক্যান্ডিডেট কি এর জন্য রাখবো না। কারণ ওর ছোট একজন হচ্ছে যে ওই কাজটা করে ফেলছে যেটা ও করছে, মানে করতে পারে। ঠিক আছে,
সো ওইখানে আমাদের সি এর তো দরকার নেই, সরি এ এর তো দরকার নেই এক্সট্রা, আমরা সি কে দিয়ে করাই ফেলতে পারতেছি। তাইলে এই জন্য আমরা এটাকে আর ক্যান্ডিডেট কি হিসেবে রাখবো না, এখন আমরা ক্যান্ডিডেট কি হিসেবে ধরবো কাকে? ওকে, সো ও অবভিয়াসলি একটা সুপার কি প্লাস ও হচ্ছে এখন একটা ক্যান্ডিডেট কি হয়ে যাবে, কারণ ওর আর কোনো সাবসেট নেই, ওর সাবসেট হচ্ছে এমটি সেট, তো এখানে তো কিছু বের হবে না, ঠিক আছে। সো ওর আর কোনো সাবসেট নেই, তো সি নিজেই একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে। তো যেখানে আমরা এসিকে নিয়ে গেছিলাম মিছিল করতে করতে, ওইখানে বেসিক্যালি আমরা সিকে এখন ক্যান্ডিডেট কি বানিয়ে নিয়ে চলে আসছি। তো এরপরে আমাদের নতুন এডিশন এখানের মধ্যে সি, সো এটাকে আমি ডান দিচ্ছি অ্যান্ড দেখি আমাদের কোনো প্রাইম অ্যাট্রিবিউটার ডানে আছে কিনা, আমরা দেখতেছি না, ডি নাই ডানে কোথাও, সো ডি ডান, সি ডানে কোথাও আছে, সি সি ডানে আছে এ বি এর ওখানে, কিন্তু আমাদের অলরেডি এ বি এক্সিস্ট করে, ঠিক আছে, তাইলে সিও ডান। তাইলে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট আসছে এগুলা, এবং ক্যান্ডিডেট কি আসছে এ বি ডিবি এবং সি। সো এটা হচ্ছে বেসিক্যালি সলিউশন। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং অল ক্যান্ডিডেট কিস ইন এ রিলেশন। এটা হচ্ছে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বিকজ এই জিনিসটা আমাদের নর্মালাইজেশনে অনেক বেশি লাগে, বিকজ আমাদের ওইখানে এরকম রিলেশন দেওয়া থাকে, ওইখান থেকে আমাদের ক্যান্ডিডেট কি বের করতে হয় ভালো করে বুঝতে হবে বেসিক্যালি, যে কখন কি হচ্ছে, কখন আমরা হচ্ছে যে রুলগুলো ইউজ করে তাড়াতাড়ি হচ্ছে রিডিউস করে ফেলতেছি সাইজটা, তারপরে প্রাইম অ্যাট্রিবিউটগুলো কীভাবে চেক করতেছি। সো এটা বেসিক্যালি প্র্যাকটিস করতে করতে চলে আসবে, আর মোটামুটি হচ্ছে এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা প্রিভিয়াসগুলো সলভ করতে পারবো। সো নেক্সট হচ্ছে এইখান থেকেও বেসিক্যালি আমাদের প্রিভিয়াসে কোয়েশ্চেন আসে। সো নেক্সট হচ্ছে আমরা ওগুলো দেখবো, বাট তার আগে হচ্ছে নর্মালাইজেশন দেখবো, বাট ওটা হচ্ছে এই ভিডিওতে পসিবল না, এই ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে গা। সো ওটার জন্য হচ্ছে আমি আলাদা আরেকটা ভিডিও দিব, যেখানে হচ্ছে নর্মালাইজেশন আর হচ্ছে যে আমাদের প্রিভিয়াস সলভগুলো থাকবে। সো দ্যাটস ইট।